اللهم إني أسألك علما نافعا আলহামদুলিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মা বাদ। আমরা বিগত দিন আলোচনা করছিলাম যে সম্পদশালীদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আচরণ কেমন ছিল সে বিষয়ে, এবং বেশ কিছু তিনটা পয়েন্ট আমরা মূলত আলোচনা করেছি এবং তার ভিতরে কিছু সাব পয়েন্ট ছিল। আজকে আমরা পরবর্তী পর্যায় থেকে আলোচনা শুরু করবো ইনশাআল্লাহ তাআলা। আজকে আমাদের 4 নম্বর পয়েন্ট। এখানে শেখ মুনাজিদ হাফিজাহুল্লাহ তাআলা একটা পয়েন্ট উল্লেখ করেছেন, কিন্তু এটা যেহেতু এর আগে অন্য একটা অধ্যায় আমাদের আলোচনা হয়ে গেছে, এই জন্য ওটা বাড়াচ্ছি না। তো আমাদের চতুর্থ পয়েন্ট হচ্ছে যে সন্তানদেরকে দান করার ব্যাপারে তিনি ধনী ব্যক্তিদেরকে, সম্পদশালীদেরকে, আসলে সবাইকে সমতা বিধানের নির্দেশ দিয়েছেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ মাসালা, খুবই গুরুত্বপূর্ণ মাসালা। সাধারণত দেখবেন আমাদের দেশে একটা কমন সমস্যা আছে যে যাদেরকে আল্লাহ তাআলা অনেক সম্পদ দিয়েছেন তারা কোনো একজনের দিকে অনেক ঝুঁকে যায়, ঝুঁকে গিয়ে দেখা যায় যে সকল সহায় সম্পদ যা আছে তাকে দিয়ে দেয় কোনো একজন ছেলেকে। কখনো কখনো মেয়েকেও দেয়, বাট ভেরি রেয়ার। ইউজুয়ালি ছেলেদের কাউকে হয়তো সব দিয়ে দিচ্ছে। আর ইসলামী ইতিহাসে এই জিনিসটা এত ভয়ানক যে বিভিন্ন সময় দেখা গিয়েছে যে যারা সুলতানরা ছিল, শাসকরা ছিল, তারা অপর সবাইকে বঞ্চিত করে আগে থেকে কোনো একজনের হাতে ক্ষমতা হস্তান্তর একটা প্রক্রিয়া শুরু করে দিয়েছিল। কখনো কখনো এটা ফিতনার ইস্যু ছিল, এটা আলাদা কথা, যে সিচুয়েশন এরকম একজনকে আগে থেকে যুবরাজ মনোনীত করার মধ্যে একটা কল্যাণও আছে। এটা সত্য যে সে ধীরে ধীরে শিখবে, একসময় উপযুক্ত হবে, কিন্তু এটা সবসময় সঠিক না। কারণ দেখা যায় যে সকল সন্তান তো আসলে সমপর্যায়ের হয় না, কখনো বড় ছেলে গাধা হয়, পরে কেউ একজন হয়তো একটু ভালো মানের থাকে, কিন্তু বড় ছেলেকে ক্ষমতা দেওয়ার জন্য অন্যদেরকে বঞ্চিত করা হয়। এবং এর ফলে ইসলামী সাম্রাজ্যগুলো বিভিন্ন অঞ্চলে, একটা দুইটা না, অনেক অনেক, আমাদের এই ভারতেও বিভিন্ন অঞ্চলের তুর্কিদের, পাঠানদের বিভিন্ন সাম্রাজ্যে, মধ্য এশিয়া থেকে নিয়ে আফ্রিকা পর্যন্ত বিভিন্ন সাম্রাজ্য এটার কারণে অনেক বিশৃঙ্খল হয়েছে। এটা তো হচ্ছে শাসক পর্যায়ে, যেহেতু তাদের কথাগুলো ইতিহাসে পাওয়া যায়, এই জন্য আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে আলোচনা করতে পারি ওটা নিয়ে। এখন সাধারণ ধনাঢ্য ব্যক্তিদের তো আলোচনা আসে না, এই জন্য দেখে যে বলবো যে কে কি করেছে এটা বলা আমাদের জন্য কঠিনই বটে। মূল সমস্যা হচ্ছে এখানে যে কোনো একদিকে ঝুঁকে যাওয়া, অথচ উচিত হচ্ছে যে সকল সন্তানদেরকে উত্তমভাবে লালন পালন করা, উত্তমভাবে তাদেরকে বড় করা, তাদের প্রয়োজনগুলো সঠিকভাবে পূরণ করা। যখন তাদেরকে কোনো কিছু দেওয়া হবে সবাইকে সমানভাবে দেওয়ার চেষ্টা করা, যার যেটা প্রয়োজন, সেটা ছেলে হোক মেয়ে হোক, সবাইকে প্রায় একই ধরনের প্রতিষ্ঠানে পড়ানো। কখনো দেখা যায় যে কোনো একজনের প্রতি এত বেশি ঝুঁকে গেল, তাকে এত বেশি ভালোবাসে, পছন্দ করে যে তাকে সবচেয়ে দামি প্রতিষ্ঠানে পড়াচ্ছে, বাকিদের সামর্থ্য থাকা সত্ত্বেও ভালো প্রতিষ্ঠানে পড়াচ্ছে না। কখনো এমন হয় যে সামর্থ্য চলে গেল, তখন তো বান্দা মাহুর, ওটা আলোচনার বিষয় না এই হিসাবে। কিন্তু সামর্থ্য আছে আলহামদুলিল্লাহ, কিন্তু চিন্তা করছে যে না, ওদেরকে আমি এত ভালো জায়গাগুলোতে পড়াবো না, আমি অমুককেই শুধু পড়াবো। এই যে এইভাবে একটা অসমতা বিধান করে বাবা মারা, এর ফলে কি হয় যে সন্তানের মনে বাবা মা সম্পর্কে অসন্তোষ জন্ম নেয়, বাবা মার প্রতি অপছন্দনীয়তার জন্ম নেয়, তাদের ঘৃণা করে। কখনো দেখা যায় যে কোনো সন্তানকে ও কোনো না কোনো সম্পদ হয়তো বেশি দিয়ে দিচ্ছে, অন্যদেরকে দিচ্ছে না, তখন এই সমস্যা হয়। আমাদের দেশে তো যে বড় বড় শিল্প পরিবারগুলো আছে, ওখানে এই ধরনের ক্ল্যাশ এর গল্প বিভিন্ন সময় পেপার পত্রিকাতে আমরা দেখি, যে কোনো একজন হয়তো বাকিদের সম্পদ মেরে দিয়েছেন, আবার ধরেন একজন সে তার অন্য ভাইদেরকে বঞ্চিত করে সব সম্পদ নিয়ে নিয়েছে, সে আবার তার সব সন্তানকে বঞ্চিত করে কোনো একজনকে সব সম্পত্তি দিয়ে দিয়েছে। এই একটা সিলসিলা, একটা জুলুমের সিলসিলা চলতে থাকে। কিন্তু ইসলাম এই শিক্ষাটা দেয় না। এখন এই যে রোগ, এটা তো আসলে গরিবদের মধ্যে তুলনামূলক কমই হয়, যার নাইও দিবে থেকে, কিন্তু যাদের আছে তাদের মধ্যেই তো থাকে। তো এই জন্য আমরা এই ধরনের এইরকম ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন থেকে পাই, যে তিনি সাহাবীদেরকে এই বিষয়ে সমতার নির্দেশনা দিচ্ছেন।
সাহাবী নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে ওনার মা রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি তার বাবাকে বলে চেয়েছিলেন তার বাবার কাছে যে তিনি যেন তার সম্পদ থেকে তার এই ছেলেকে অর্থাৎ নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিছু জিনিস হেবা করেন, দান করেন, হেবা করেন, দিয়ে দেন, উপহার দেন বা যেটাই বলেন না কেন। তো তিনি যখন দিতে চাইলেন তখন তার মা আবার একটু আগ বাড়িয়ে বললেন যে তিনি ততক্ষণ পর্যন্ত এতে সন্তুষ্ট নন যতক্ষণ আল্লাহ রাসূলের সাক্ষ্য হচ্ছেন, অর্থাৎ কাউকে দিয়ে দিচ্ছেন যখন এটা সাক্ষ্য থাকা লাগে। তো এই হেবার সাক্ষ্য হিসাবে আল্লাহ রাসূল থাকবে, তাহলে উনি সন্তুষ্ট। ও হয়তো এই চিন্তা করে থাকবেন যে এটা বৈধ কি অবৈধ এটাও জানা যাবে। আবার এটাও একটা বিষয় যে তখন আর কেউ বলতে পারবে না যে বিনা সাক্ষ্যে দেওয়া হচ্ছে, এরকম না। তো নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলেন। ও নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলার বাবা অর্থাৎ বাশির রাদিয়াল্লাহু তাআলা উনি নোমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গেলেন এবং তিনি তখন ছোট ছিলেন। তিনি বলছেন যে তিনি যখন ওয়া আনা ইয়াউমাইদিন গুলাম, আমি তখন অল্প বয়স্ক বালক। তো ওনার বাবা আল্লাহ রাসূলকে বললেন যে ইয়া রাসূলাল্লাহ, যে এই ছেলের মা সে চায় যে তাকে এই জিনিসটা দেওয়া, কিছু দেওয়া হোক আমার সম্পদ থেকে এবং সেটা আপনি সাক্ষ্য হন। তখন আল্লাহ রাসূল কি বললেন? তিনি বললেন ইয়া বাশির আলাকা ওয়ালাদুন সিওয়া হাযা, যে হে বাশির তোমার কি এই সন্তান ছাড়াও আর কোনো সন্তান আছে? তো তিনি বললেন নাম, হ্যাঁ আছে। তো আল্লাহ রাসূল কি বললেন? আকুল্লুহুম ওয়াহাবতা লাহুম মিসলা হাযা, একে যেরকম তুমি দিচ্ছ অন্যদেরকে কি অনুরূপ দিচ্ছ? মানে এখানে কিন্তু খালি এরকম না যে যে আচ্ছা এরে আমাদের এখনকার হিসাবে যদি চিন্তা করে বলি যে ধরেন একে তুমি ৪ কাঠা জমি দিচ্ছ, অন্যদেরকেও কি ৪ কাঠা করেই দিচ্ছ নাকি ১ কাঠা দিচ্ছ নাকি দিচ্ছই না? অথবা একেই একটা দামি গাড়ি দিয়েছো, খুব দামি কোনো ব্র্যান্ড, সব তো চিনিও না, ধরেন কোনো একটা দামি ব্র্যান্ডের গাড়ি দিল, আর অন্যদেরকে দিল টয়োটা। তো প্রশ্নটা হচ্ছে এরকম ব্যাপক যে যে একে যেরকম দিচ্ছ অনুরূপ কি অন্যদেরকে দিচ্ছ কিনা? তো উনি কি বললেন যে না, দিচ্ছি না। তখন আল্লাহ রাসূল বললেন যে ফালা তুশহিদিনি ইযান ফাইন্নী লা আশহাদু আলা জাওর, তাহলে আমাকে এখানে সাক্ষ্য বানিও না, আমি এই পাপাচারের মধ্যে জুলুমের সাক্ষ্য হই না। তো এটা সহিহ মুসলিমের ১৬২৩ নম্বর হাদিস। সহিহ মুসলিম, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা সাধারণত একই নাম্বারের অধীনে একই হাদিসের অনেকগুলো সনদ আলাদা আলাদা উল্লেখ করেন এবং অনেকগুলো ভাষণ নিয়ে আসেন। তো এর পরবর্তী ভাষণগুলো করতে এইভাবে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন। এটা বলার আগে এটা বলে নিই। দেখেন এখান থেকে এটা জিনিস বোঝা গেল যে অন্যদেরকে বঞ্চিত করে এই যে বাবা-মা কোনো এক ছেলেকে, বড় ছেলেকে, মেজো ছেলেকে বা ছোট ছেলেকে বা বড় মেয়েকে বা ছোট মেয়েকে যে কাউকে বেশি প্রাধান্য দিচ্ছে তাদের ভালোবাসার চোটে এবং অন্যদেরকে বঞ্চিত করছে, এটা আসলে কোনো খায়েরের বিষয় না। এর ফলে যেটা হচ্ছে এটা একটা পাপাচারের, এটা এক ধরনের জুলুম হচ্ছে। অন্য রিওয়ায়াতে আছে এরকম যে আয়াসুররুকা আয়াকুনু ইলাইকা ফিল বিররি সাওয়া, তুমি কি এটা কি তোমাকে আনন্দিত করবে না যে তারা তোমার সাথে যে সদ্ব্যবহার, এতে সমতা রক্ষা করবে, অর্থাৎ সবাই তোমার সাথে সমান সমান সদ্ব্যবহার করবে, এটা কি তোমাকে আনন্দিত করবে না? তো তিনি যে বললেন হ্যাঁ অবশ্যই বালা, হ্যাঁ অবশ্যই। তখন আল্লাহ রাসূল বলেন যে ফালা ইদান, তাহলে এইরকম করো। তো এখান থেকে একটা মূলনীতি বোঝা যায় কি জানেন, যে যখন আপনি আপনার সন্তানদের মধ্যে অসমতা করবেন, স্বাভাবিক যে তারাও আপনার সাথে যে সদ্ব্যবহার সেখানে অসমতার প্রদর্শন ঘটাবে বিভিন্নভাবে। দেখা যায় যে আমাদের আমাদের পরিবেশে যেটা হয়, আমাদের তো আর সন্তানরা রাষ্ট্রীয় সম্পত্তি না, ব্যক্তি সম্পত্তি। মানে ইউরোপের বিভিন্ন যে অঞ্চলে কল্যাণ রাষ্ট্র যেগুলো সোশ্যালিস্ট কান্ট্রি যারা, ওরা ওখানে সন্তানকে রাষ্ট্রের সম্পত্তি মনে করে। তো পরিবার যদি একটু বেতাল চলে ওরা নিয়ে যায় সন্তান। আমাদের তো এরকম না, আমাদের সন্তান হচ্ছে ব্যক্তির সম্পত্তি আর কি। তো সে তার মন মতো চালায়। তো এটা করতে গিয়ে সে কি করে যে হয়তো কোনো এক সন্তান যে খুব নিরীহ বেচারা টাইপের, এর উপর ভরপুর জুলুম করে। এরপর আপনারা কি দেখবেন, দেখেন যে যারা তুলনামূলক সেই একটু একটু বেশি ট্যাকনা টাইপের সন্তান থাকে বা যাদের মধ্যে উল্টা প্রবণতাটা থাকে, অথবা আল্লাহ আলম আল্লাহ তাআলা এর মাধ্যমে তাদের সাজা দেন কিনা, যে অন্য সন্তান যে এরকম না, এরকম গোবেচারা হাবা গোবা টাইপের না বা বোকা না, সে হচ্ছে এদের উপর তখন জুলুম করে। তখন বলে আমি জীবনে কি পাপ করেছি? পাপ তো অনেক করেছেন, আমরা সবাই পাপী, কারোরই পাপের অভাব নেই, একটু ভাবলেই বুঝতে পারবেন। কিন্তু এই বোঝাটা আমরা বুঝি না, ফলে বিভিন্ন ধরনের মুসিবতে আক্রান্ত হয়ে যায়। অন্য এক সনদে আছে এরকম যে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া আদিলু ফি আওলাদিকুম, এবং তোমাদের সন্তানদের মধ্যে সমতা বিধান করো, ন্যায় ইনসাফ করো, আদল
আদল, সমতা, ন্যায়, ইনসাফ সব কিছুকেই পরিব্যাপ্ত করে এমন একটা শব্দ। তো তাহলে চিন্তা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, যে কাজে এই যে দেওয়ার বিষয়ে, সন্তানদেরকে দেওয়ার বিষয়ে সমতা বিধান করতে হবে এবং সন্তানদের মধ্যে ইনসাফ রক্ষা করতে হবে, তাদের মধ্যে আদল, তাদের মধ্যে ন্যায় পরায়ণ হইতে হবে। তো পরে ওনার পিতা বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সম্পদটা ফেরত নিলেন, উনি আর তাকে এটা আলাদাভাবে দিলেন না। এবং ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি উনি এই হাদিসটা এইভাবে বর্ণনা করেছেন, আবু দাউদের 3542 নম্বর হাদিস, যে এখানে একটা পার্ট আছে গুরুত্বপূর্ণ, যে ইন্না লাহুম আলাইকা মিনাল হাক্কি আন তা'দিলা বাইনাহুম কামা আন্না লাকা আলাইহি মিনাল হাক্কি আই ইয়াবারুক। এভাবে আমরা অনুবাদ করতে পারি যে যেইভাবে তোমার সন্তানদের উপর হক আছে যে তারা তোমার সাথে সৎ ব্যবহার করবে, তেমনি তাদেরও তোমার উপর হক আছে যে তুমি তাদের মধ্যে আদল, ইনসাফ, ন্যায় পরায়ণতা, সমতা বিধান করবে। এটা সন্তানের হক, এটা সন্তানের হক। এবং এটাকে যখন লঙ্ঘন করা হয় তখন সেখানে এক ধরনের জুলুম তৈরি হয়, যত বেশি লঙ্ঘন করা হবে তত বড় জুলুম হবে। তো এই হাদিস শোয়েব আরনাউত রাহমাতুল্লাহ এর সনদকে সহিহ বলেছেন সুনান আবি দাউদের তাহকিকে। তো তাহলে আমরা এখান থেকে একটা জিনিস, এই হাদিসের এতগুলো সনদের বর্ণনা থেকে একটা জিনিস আমরা বুঝলাম যে সন্তানদের মধ্যে যাদের আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, সন্তানদের মধ্যে দেওয়ার ক্ষেত্রে সমতা বিধান করা দরকার। আচ্ছা, এখানে একটা ব্যাপার আছে যে কখনো কখনো ইস্যু এমন হয় যে ওখানে সমতা বিধানের কিছু নাই। সেটা কিরকম? ফর এক্সাম্পল, আপনার ধরেন 3 জন সন্তান, এখন এদের সবাইকে আপনি ভর্তি পরীক্ষা দিতে দিয়েছেন, এটা তো মেধার বিষয়, তাই না? এখন আমি তো আমার সময়কার অনুযায়ী বলতে পারবো, এখনকার সময় আমি জানিও না যে কোন স্কুল কলেজে কি এক্সাম কি হয় না হয়, আই ডোন্ট নো, বা কিভাবে হয়, লটারি দিয়ে হয় না কি, আই ডোন্ট নো। আমি একটা মনে করেন আমরা একটা ইমাজিনারি একটা সিচুয়েশন চিন্তা করি। মনে করেন ABCD 3টা স্কুল, 3টে স্কুলের অবভিয়াসলি কস্ট ধরেন আলাদা, তার মধ্যে এ হলো একটু বেশি দামি, বি একটু কম, সি আর একটু কম। এখন আপনার সন্তান 3টাকে আপনি এতে ভর্তি পরীক্ষা দিয়েছেন, চান্স পেয়েছে একটা। আবার ভর্তি পরীক্ষা দিয়েছেন, এরা দেখা গেল বিতে 2টাই চান্স পেয়ে গেল, অথবা একটা বিতে একটা সিতে গেছে। এখন এটা তো তাদের মেধার ইস্যু, তাকদিরের ইস্যু, ওইখানে তো আপনার কিছু করার নাই, এখানে আপনার কোনো দায়ভার নাই। আপনি তো চেষ্টা করেছেন, আপনার সামর্থ্য আছে সবগুলোকে এতে পড়ানোর, আপনি সবগুলোকে এতে ট্রাই করেছেন, হয় নাই, না হলে তখন কিছু করার নেই। অর্থাৎ এগুলো সিচুয়েশন বেসড। কিন্তু মোদ্দা কথা হলো এইটা, নিজের সামর্থ্যের ভিতর যেটা আছে, যেটা আশেপাশের অন্যান্য কোনো প্রভাবক দ্বারা প্রভাবিত নয়, এবং সন্তানের নিজেরও কোনো সিচুয়েশনের সাথে সম্পৃক্ত নয়, ওই জায়গাগুলোতে সমতা বিধান করা। কারো এরকম হয় যে এক সন্তান সুস্থ, এক সন্তান হচ্ছে স্পেশাল চাইল্ড, সে সব ক্ষেত্রে পারবে না। তো এগুলো হচ্ছে ওজোরের বিষয়। অর্থাৎ আশা করি আপনারা বুঝে গেছেন যে অর্থাৎ যখন সব, যেটা বলেন না, সকল এই পারিপার্শ্বিকতা ঠিক থাকা অবস্থায় আপনি আপনার সামর্থ্যের ভিতরে সবসময় কি চেষ্টা করবেন, সন্তানের মধ্যে সমতা বিধানের চেষ্টা করতে হবে, এটা হলো কথা। এখন এইটা একটা ইখতিলাফি মাসআলা যে এই যে সমতা বিধান, এটা কি ওয়াজিব কিনা কোনো কিছু দানের ক্ষেত্রে সন্তানকে। তো হানাফি, মালিকি এবং শাফিঈ মাযহাবের অবস্থান হচ্ছে এটা মুস্তাহাব, এটা মুস্তাহাব, ওয়াজিব নয়। অন্যদিকে এর একটা কারণ আছে, ওনারা আবার ওয়াজিব না মনে করার কারণ হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেওয়ার ক্ষেত্রে অন্যদের উপর প্রাধান্য দিয়েছেন। একই রকমভাবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ছেলে আসিম রাহিমাহুল্লাহ, ওনাকে দেওয়ার ক্ষেত্রে অন্যদের উপর প্রাধান্য দিয়েছেন। তো এইটা তাদের উসুল অনুযায়ী এতে বোঝা যাচ্ছে যে জিনিসটা মুস্তাহাব, ওয়াজিব না। অন্যদিকে হাম্বলি উলামায়ে কেরাম, হানাফিদের মধ্যে কাজী আবু ইউসুফ রাহিমাহুল্লাহ, ইবনুল মুবারক, তাউস রাহিমাহুল্লাহ এবং ইমাম মালিক থেকে এক রাওয়ায়াত থেকে বোঝা যায় যে ওনারা এটাকে ওয়াজিব মনে করেছেন এই হাদিসের উপর ভিত্তি করে। সকল অবস্থাতেই এটা যে উত্তম, এতে তো কোনো কনফিউশন নাই। এবং কখনো কখনো মনে রাখেন যে জিনিসটা অনেক সময় ফোকাহারা একটা বিষয়কে উসুলিভাবে বলেন যেটা মুস্তাহাব, কিন্তু একটা পর্যায়ে গেলে ওনারা আবার বলে দেবেন যে না, এটা হারাম হয়ে যাচ্ছে। তো কাজে ওই সীমানার দিকে দৌড়ানোর দরকার নেই। সর্বাত্মক চেষ্টা করবেন সন্তানদের মধ্যে সমতা বিধান করতে, প্রত্যেককে একে এটা দিচ্ছেন, ওকে ওরকম দেন।
হ্যাঁ, কেউ একটু বেশি কান্নাকাটি করে দেখে তাকে আপনি অনেক দামি জিনিস দিয়ে দিচ্ছেন, অন্যদেরকে আবার যে বেচারা হাবাগোবা আছে ও যেহেতু ওভাবে চায় না তার একটু কম দিয়ে দিচ্ছেন, এই কাজ করেন না। কারণ দিন শেষে আপনার হিসাব হবে আল্লাহ তাআলার সাথে। আল্লাহ তাআলার কাছে গিয়ে তো আপনার জবাবদিহিতা করতে হবে যে আপনি আসলে কি করলেন না করলেন। সন্তান যদি নাও বুঝে, সন্তান যদি নাও ধরে, আল্লাহ তো ধরবেন। তো এটা আমাদের যেন মাথায় থাকে, আল্লাহ তাআলা আমাদের এই তৌফিক দেন, আমিন। তো এটা হলো সম্পদশালীদের একটা জিনিস তিনি শিখেছেন, সেটা কি সন্তানদের মধ্যে সমতা বিধান করে। এবং এটা এমন রোগ, যে রোগ এখন পর্যন্ত আমরা চলমান দেখি, এমন না যে বন্ধ হয়ে গেছে, চলছে। 5 নম্বর পয়েন্ট, যে তিনি তাদেরকে শিখিয়েছেন আল্লাহর রাস্তায় যা ব্যয় করা হয় এটাই হলো আসল সম্পদ। সম্পদ তো আমরা অনেক সময় মনে করি যে যা উপার্জন করছি, যা ব্যাংকে জমাচ্ছি বা বাসায় জমাচ্ছি, যা যা প্রপার্টি করছে, স্থাবর অস্থাবর, এগুলো হলো আমার সম্পদ, এরকম মানুষ মনে করে। তো সহিহ বুখারী হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আইয়ুকুম মালু ওয়ারিসিহি আহাব্বু ইলাইহি মিন মালি, তোমাদের এমন কে আছে যে তার ওয়ারিসের মাল তার কাছে বেশি প্রিয় নিজের মালের চেয়ে। মানে আমার নিজের সম্পদ এটার চেয়ে আমার ওয়ারিসের কাছে যে সম্পদ আছে ওইটা আমার বেশি প্রিয়। এটা এটা এমন কে, কেমন কে আছে? তো সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ মা মিন আহাদুন ইল্লা মালুহু আহাব্বু ইলাইহি, আমাদের মধ্যে সবারই তার নিজের মালই পছন্দের। এরকম তো আসলে কারো এই চিন্তা হয় না যে ওয়ারিস যেটা পাচ্ছে ওইটা বেশি ভালো, এটা তো কারো চিন্তা হয় না, নিজেরটাই ভালো মনে হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ফা ইন্না মালাহু মা কাদ্দামা ওয়া মালু ওয়ারিসিহি মা আখারা, যে তার তার সম্পদ হচ্ছে কোনটা? তার সম্পদ ওইটাই যেটা সে তার আখিরাতের জন্য, তার মৃত্যুর পূর্বে আখিরাতের জন্য, পরকালের কল্যাণের জন্য, চিরস্থায়ীভাবে রয়ে যাওয়ার জন্য যে সম্পদকে পাঠিয়ে দিয়েছে এটি হলো তার মাল। বা বলা যায় যে এটাই হচ্ছে হাকিকাতান, প্রকৃতপক্ষে এটাই তার সম্পদ। দুনিয়াতেও সম্পদ বটে, এটা হাকিকি না, এটা প্রকৃত সম্পদ বলা যায় না। মানে এটা এই সাময়িক সময়ের জন্যই, এটা দিয়ে আপনি চিরস্থায়ী উপকার পাবেন না। কিন্তু যা আপনি ব্যয় করছেন আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায়, এটা পরকালে পাচ্ছেন, ওইটাই আসলে আপনার সম্পদ। আর ওয়ামাল ওয়ারিসিহি মা আখারা, আর যা তা রেখে যাচ্ছে যেটা, এটা হচ্ছে তার ওয়ারিসের সম্পদ। এগুলো তো সে পাবে না, এগুলো সে পাবে? এগুলো সে পাবে না। অর্থাৎ এমন এমন হয় যে দেখা যাবে যে সে হয়তো এটা রেখে গেল, তার ওয়ারিস যদি এটাতে কোনো ভালো কাজ করে, এমন কোনো কাজ যেটা সে ওসিয়ত করে গেছে, যে সব পেতে পারে, কিন্তু এটুকু এর কোনো গ্যারান্টি না যে সে করবে কিনা। সে তো মেরেও দিতে পারে, সে অন্যান্য খারাপ কাজেও লাগাতে পারে। কত ভালো মানুষের সম্পদ দেখা গেছে যে ওয়ারিস যারা পেরেছে তারা এগুলোকে বিভিন্ন অকাজে নষ্ট করেছে। ফলে দেখা গেছে যে এইটা আসলে তার জন্য পরকালে আর কোনো উপকারে আসে নাই। এই জন্য আল্লাহ তাআলা সূরা আল বাকারার 110 নম্বর আয়াতে বলেছেন, ওয়া মা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইর তাজিদুহু ইনদাল্লাহ, তোমরা আগে যা পাঠাবে তোমাদের নিজেদের জন্য, মিন খাইরিন, এখানে খাইর বলতে বিভিন্ন ধরনের নেক আমল, যেমন জালালাইনে যেটা আছে যে কাসলাতিন ওয়া সাদাকাতিন, যেমন সলাত হোক, সদাকা হোক, বা যে কোনো নেক আমল, যেটা যে কোনো কল্যাণের বিষয় যা আগে নিজের জন্য পাঠাই দিচ্ছ, এইটা আল্লাহ তাআলার কাছে পাবে, অর্থাৎ এর যে সওয়াব তা আল্লাহ তাআলার কাছে পাবে। তো যে সম্পদ আমরা আসলে এই দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ তাআলার দ্বীনের জন্য ব্যয় করে যাব, এইটাই আমরা পরকালে পাবো। কিন্তু যে সম্পদ এই দুনিয়াতে আমরা আমাদের নিজেদের নফসের বিভিন্ন প্ররোচনায় ব্যয় করব, নিজেদের প্রয়োজন শুধু নিজেদের নফসানিয়াত মেটানোর জন্য, নিজের প্রয়োজন মেটানোর জন্য ব্যয় করবে, এটা পরকালে পাওয়া যাবে না। আর এর মধ্যে যা আমি রেখে চলে যাচ্ছি ওটা তো আবার ওয়ারিসরাই পেয়ে যাচ্ছে। এখানে আসলে যাদের সম্পদ আল্লাহ তাআলা দিয়েছেন তাদের জন্য অনেক বড় শিক্ষা রয়েছে। এই সম্পদ এমনভাবে ব্যয় করা উচিত যাতে নিজের পরকালকে সেভ করা যায়। কোনো একজন সালাফের একটা উক্তি আমি পড়েছিলাম, খুব ভালো লেগেছিল। উনি বলেছিলেন যে এমনভাবে, মানে তুমি পরকালে কত, পরজীবনে বা পরকালে কত কি পরিমাণ সময় তুমি পার করবে ওই অনুপাতে আমল করো, এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। আপনার যদি মনে হয় যে অল্প সময়ে থাকবেন ওই অনুযায়ী আমল করেন, যদি মনে হয় যে দীর্ঘ সময়ে থাকবেন ওই অনুযায়ী আমল করবেন, তাই না? এটা এক্সাম্পল দেই। ধরেন আপনি কোনো জায়গায় সফরে যাচ্ছেন, ওই সফরে আপনি থাকবেন 3 দিন, তাহলে আপনার ট্রলিতে আপনি কতটুকু জিনিস নেবেন? আমি নিজে বিভিন্ন সময় আগে ছোটোখাটো সফরে 2-3 দিনের সফরে গেলে ট্রলি নেওয়া দূরের কথা, আমার একটা ছোটো কাঁধ ব্যাগ আছে, ওটা বড় জোর ওই যে অফিসে নেওয়ার কাঁধ ব্যাগ আছে না, ভিতরে একটা ল্যাপটপ আটে, অল্প কিছু জিনিস আছে আটে, ওর ভিতরে জিনিসপত্র নিয়ে আমি চলে গেছি। বা খুব রিসেন্টলি আমি একটু চিটাগাং গিয়েছিলাম, তো এবার হয়েছে যেটা, যে আমার কোনো ট্রাভেল ব্যাগ ছিল না, আমার বন্ধু গেলা যাচাই খাই দিচ্ছি, আমাকে একটা ট্রাভেল ব্যাগ দিল। তা আমি ওইটাতে মোটামুটি ভরে নিয়ে গেলাম জিনিসপত্র, বিকজ আমি একটু বেশি সময় ছিলাম, 4 দিন এরকম।
এবং আমার লেগে গিয়েছে, যে ধরনের দৌড়ঝাঁপ ছিল তাতে আমার মনে হচ্ছে লেগে যাবে। তো যেটা হলো যে আপনি যত বেশি সময় থাকবেন দেখেন যে আপনার জিনিসের প্রয়োজন তত বাড়ছে, তাই না? এখন কোনো জায়গায় আপনি যাবেন হচ্ছে ধরেন 1 মাসের জন্য, 2 মাসের জন্য, আপনি কিন্তু কি করবেন, বড় একটা পুরো ট্রলি নেবেন, ওটার মধ্যে অনেক জিনিসপত্র ভরে নিয়ে যাবেন, ছোটখাটো জিনিস দিয়ে তার আপনার এখন হবে না। তো বিষয়টা এরকমই। তো পরকালে আপনি কত অনন্তকাল থাকতে চাচ্ছেন, থাকতেই হবে, চান আর না চান পরকালে থাকবেন অনন্তকাল। এই অনন্তকাল জান্নাতে থাকতে চান তাহলে ওই অনুযায়ী ব্যয় করতে হবে। তো এখন বুঝে নেন যে নিজের যে সামর্থ্য আছে অনুযায়ী কিরকম ব্যয় করা উচিত, তাহলে আমরা আমাদের নিজেদের সাথে সৎ থাকতে পারবো। একই রকম খালি সদাখানা কিন্তু সলাতেও তাই। দেখা যাচ্ছে যে শুধু ফরজ আদায় করে বসে আছি, তো যদি কোনো কাজের দরকারই না থাকতো আল্লাহকে নফল এমনি এমনি বিধান দিয়েছেন, কাজের জন্যই তো দিয়েছেন। আমাদের মুহাদ্দিসিনদের দিকে, সালাফদের দিকে আমি দেখতে পেলে আমাদের অনেক ভাই আছেন আলহামদুলিল্লাহ সালাফের অনুসরণের কথা বলেন, কিন্তু দেখেন সালাফের অনুসরণ মানে এরকম না আমি মুস্তাহিদ ইমাম হয়ে যাব। আবার মুস্তাহিদ ইমাম হচ্ছেন, ভালো মাশাআল্লাহ খুব ভালো, কিন্তু দেখা গেছে পেটে 1 লাখ হাদিসও হিফজ নাই, কিভাবে মুস্তাহিদ ইমাম হবে? তো সালাফের যে ইলম ওইটাও নাই, আচ্ছা খুব ভালো, ইলমও নাই, আমলও নাই। এই যে মুহাদ্দিসিন আছেন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ তাআলা, এবং আরো অনেক পরে যদি ইমাম ইবনে আবি ওমর রাহিমাহুল্লাহ, আরো অন্যান্য ইমাম, আল্লাহ তাআলা তাদেরকে এত কোরআন হিফজে তৌফিক দিয়েছেন, তাফসীরের কিতাব হিফজ, হাদিস হিফজ, সুবহানাল্লাহ, এত ইলম, সারা দিন রাত ইলম চর্চা, আমল ছেড়ে বসেছিলেন না। আবার প্রচুর প্রচুর নফল সালাত, প্রচুর জিকির, আহ আবার সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে নিষেধ, যে সুযোগ পাচ্ছে, যেমন ইমাম মুজানি রাহিমাহুল্লাহ তাআলা, ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার ছাত্র, যিনি ইমাম শাফি রাহিমাহুল্লাহ তাআলার ফিকহে মূলত ধারণ করেছেন, ইমাম মুজানি রাহিমাহুল্লাহ তাআলা এত দস্তাবিজের পরও একটা সময় করে রিবাতে, অর্থাৎ কুফারদের সাথে জিহাদের যে সীমানা ওই জায়গাতে অবস্থান করতেন। অর্থাৎ আমলের যত সুযোগ ছিল আল্লাহর বান্দারা কিছুই ছাড়তেন না। এমনি এমনিতে এত বড় বড় ইমাম হন নাই, আমরা ডায়লগ দিলে তো আর হবে না, কাজ করতে হবে, কাজ দিয়ে সবকিছু প্রমাণ হয়। তো আমি এটা বললাম এটা উদাহরণ বোঝানোর জন্য, দেখেন শুধু সদাকা না, সব আমলের ক্ষেত্রেই চিন্তা রাখতে হবে যে পরকালে আমি কিভাবে থাকতে চাই, আমি যেন ওই অনুপাতে আমল করি, তাহলে নিজেই নিজের একটা হিসাব নিতে পারবেন যে আসলে কতটুকু করছেন। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দেন, আমিন। তো ইমাম ইবনু বাত্তাল রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহ বুখারী যে শারহ সাহিহুল বুখারী, ওখানে এই হাদিসের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছেন যে এই হাদিস মুমিনের জন্য এখানে একটা তামবিহ রয়েছে, সতর্ক বাণী রয়েছে, যে আলা আইয়ুকাদ্দিমা মিন মালিহি লিআখিরাতিহি, সে যেন তার সম্পদ থেকে আখিরাত, তার আখিরাতের জন্য তার সম্পদের ব্যয় যেটা, এটাকে অগ্রাধিকার দেয় বা পাঠায় আখিরাতের জন্য, সেই বিষয়ে এখানে একটা সতর্ক বাণী রয়েছে যে সে যেন এমন না হয় ওয়ালা ইয়াকুনু খাজিনান লাহু ওয়া মুমসিকান আন ইনফাকিহি ফি তাআতিল্লাহি ফায়াকসিবা মিনাল ইনতিফাই বিহি ফি ইয়াউমিল হাজাতি ইলাইহি, সে যেন এটাকে সঞ্চয়কারী বা আল্লাহর অনুগত্যে ব্যয় করা থেকে বিরত না হয়। মানে জমি শুধু রেখে দিয়েছে আর আল্লাহর রাস্তায় ব্যয় করার কোনো খবর নাই, এমন যেন না হয়, বা সে আল্লাহ তাআলার আনুগত্যে ব্যয় করা থেকে বিরত না থাকে। ফলে যেটা হবে যে যখন যেই দিন প্রয়োজনের দিন মানে আখিরাতে যখন এটার প্রয়োজন আসলে পড়বে, ইয়াউমুল হাজা, যেটা তার অ্যাকচুয়ালি প্রয়োজনের দিন। আমাদের এই দুনিয়ার প্রয়োজনের দিন আসলে কতটুকুই প্রয়োজনের দিন, ওই ওই এই দুনিয়া আমাদের প্রয়োজন আছে ভাই, কিন্তু আখিরাতের প্রয়োজনের সাথে এটা আসলে অতুলনীয়। তো ওই প্রকৃত প্রয়োজনের দিন যখন তার এটা দরকার পড়বে, তখন দেখা যাবে যে সে এর উপকার থেকে বঞ্চিত হবে, তখন তার এটা তার উপকারে আসতেছে না, যেহেতু সে আল্লাহর রাস্তায় ব্যয় করেনি। এখানে যা ব্যয় করছে, 1 টাকা ব্যয় করলেও পরকালে পাবে, 1 লাখ করলেও পাবে, 1 কোটি 100 কোটি যা করলেও পাবে, যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য করে। ওই যে কোম্পানির সোশ্যাল রেসপন্সিবিলিটি পূরণ করার জন্য সরকারি আইন আছে এই জন্য, বা ট্যাক্সে ফাঁকি, আপনারা জানেন হয়তো ট্যাক্স রিবেট পাওয়া যায়, ট্যাক্সে ছাড় পাওয়া যায় কিছু কিছু দাতব্য জায়গায় সংস্থাকে দান করলে, যেমন আঞ্জুমানি ওহিদুল ইসলাম, এরকম বেশ কিছু জিনিস আছে। তো এদেরকে দেখবেন বড় বড় কোম্পানি অনেক সময় দান করে আসলে ট্যাক্স রিবেট পাওয়ার জন্য, বুঝছেন? তো এরকম বিভিন্ন বিষয় এইভাবে করলে না, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যখন করা হবে তখন এটা কাজে আসবে। কারণ দেখা যায় যে উনি এরপর বলছেন যে এমন অনেকে আছে যে সে এটা হয়তো রেখে গেছে, কিন্তু তার উত্তরাধিকারীর এটা রেখে গেছে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, উত্তরাধিকারীরা তা আল্লাহর অনুগত্যে ব্যয় করেছে, সে সওয়াব পাচ্ছে, কিন্তু এটার সংখ্যা আসলে খুব কম। এটা এই জন্য মনে রাখা উচিত যে ঠিক আছে, উত্তরাধিকারীর জন্য রেখে যাওয়া তো দরকার, এতে কোনো সন্দেহ নাই। কারণ হাদিসে আছে যে ইন্নাকা ইন তাতরুকা ওয়ারাসাকা গিনিয়া খাইরু মিন আন তাতরুকাহুম আলাতান ইয়াতাকাফফাফুনা নাস,
তুমি তোমার ওয়ারিসদেরকে অমুখাপেক্ষী ধনী অবস্থায় রেখে যাও, এটা এর থেকে উত্তম যে তাদেরকে নিঃস্ব অবস্থায় রেখে যাবে এবং তারা মানুষের কাছে হাত পাতবে, এটার থেকে ধনী অবস্থায় রেখে যাওয়া উত্তম। এতে কোনো সন্দেহ নাই। এবং কিন্তু দুই হাদিসের মধ্যে কি নাই, কোনো সংঘর্ষ আসলে নাই। এটার মূল নীতি যে বুঝে নেন সেটা হচ্ছে এই, যে নিজের ওয়ারিসদের জন্য সম্পদ রেখে যাবেন, নিজের ওয়ারিসরা যেন সম্পদশালী অবস্থায় থাকে এটাও রেখে যাবেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু ওইটা জমাইতে জমাইতে আল্লাহর রাস্তায় ব্যয় করবেন না, সেটাও করবেন না। এখন ম্যাথমেটিক্যালি তো সব তো হিসাব বোঝানো যায় না, বাট আপনি নিজেই বুঝতে পারবেন। মনে করেন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ধরেন এই তৌফিক দিয়েছে যে 20-30 লাখ টাকা বা ধরেন 1 কোটি টাকা রাখতে পারে, বলে একটা বড় সংখ্যা দিয়ে বোঝানো সহজ হয়, ধরেন 1 কোটি রেখে যেতে পারে। সে তার পরিবার পরিজনের জন্য যদি 50 লাখও রেখে যায়, 60-70 লাখও রেখে যায়, তাতে কি তার উপকার হচ্ছে না? তারা কি ভালো মতো চলছে না? বা আরো কমেও যদি রেখে যায় তাতেও খারাপ না। কিন্তু কিন্তু সে যদি এর মধ্যে থেকে 1/3 ধরেন 30 লাখ 33 লাখ সে আল্লাহর রাস্তায় দান করে, তো সেটা কি তার একটা বিশাল বড় দান নয়? সেটা কি তার পরকালের জন্য অনেক বড় পাওয়া নয়? তো উভয়ের মধ্যে সমন্বয় হয়ে গেল, পরকালের জন্য রেখে যাচ্ছে, আবার নিজের উত্তরাধিকারের জন্য রেখে যাচ্ছে। আবার ধরেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই একটু মাত্র যে হাদিসটা বললাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এর কারণ হচ্ছে মুহাদ্দিসিনরা বলেছেন একটা গুরুত্বপূর্ণ কারণ, সেটা হচ্ছে এই, একটা হচ্ছে তিনি ওই সময় প্রচন্ড অসুস্থ ছিলেন। আর আপনি যদি প্রচন্ড অসুস্থ থাকেন, যে মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তখন আপনি ওয়াসিয়ত করতে পারবেন না 1/3 বেশি, এটার কারণে না করা। দ্বিতীয়ত হচ্ছে এই, তার ওয়ারিস ওই সময় যারা ছিল ছিল মেয়ে, এখন তাদের তো আর উপার্জনের ক্ষমতা নেই, এই কারণে। তো এখান থেকে এটাও বোঝা যায় যে মেয়েদের জন্য বেশি রেখা দেওয়া দরকার, যেন তারা ভালো মতো চলতে পারে, এটা মাথায় রাখেন। লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু যখন আপনাকে আল্লাহ তাআলা এই সামর্থ্য দিয়েছে যে সেটা দিয়ে আপনি নেক কাজ করতে পারবেন, তখন আপনি ওটা করেন, পরিবারের জন্যও রাখেন এবং আল্লাহর রাস্তায় ব্যয় করেন, সমন্বয় করেন। আমি এই এখন পর্যন্ত 68-69 পর্ব হয়ে গেল আলহামদুলিল্লাহ, শুরু থেকে শেষ পর্যন্ত একটা কথা বারবার বলছি, সেটা হচ্ছে ইসলাম আমাদেরকে সমন্বয় শেখায়। সমন্বয়টা বুঝেন, যে কোনো একদিকে ঝুঁকে যেন আমরা না যাই আল্লাহ সেই তৌফিক নামে। সহিহ মুসলিমের 2958 নম্বর হাদিসে আছে যে মুতারিফ বিন শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাবা আব্দুল্লাহ বিন শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আব্দুল্লাহ বিন আশ-শিখির রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকে বর্ণনা করছেন যে তিনি বলছেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলাম, তিনি তখন বলছেন আলহাকুমুত তাকাসুর, সূরা তাকাসুর তেলাওয়াত করছেন। তখন আল্লাহ রাসূল বললেন, এটা সুনানুন নাসাইর বর্ণনা আছে, যেটা শেষ করে বললেন, ইয়াকুলু ইবনু আদম, বনু আদম বলে কি বলে, মালি মালি, আমার সম্পদ আমার সম্পদ। তিনি বললেন যে ওয়াহাল লাকা ইয়া ইবনা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাফনাইতা আও লাবিসতা ফাবলাইতা আও তাসাদদাকতা ফামদাইতা। হে বনু আদম, তোমার এছাড়া কি আসলে কোনো সম্পদ আছে যেটা তুমি খেয়েছো, খেয়ে শেষ করে ফেলেছো, ফানা ধ্বংস করে দিয়েছো? শেষ, মানুষ যখন কিছু খায় ওটা একদম শেষ হয়ে যায়, জীর্ণ হয়ে যায়, শেষ হয়ে যায়, পরিপাক হয়ে শেষ, ওটা ফানা হয়ে যায়, ওটা নিশ্চিহ্ন হয়ে যায়। অ্যাকচুয়ালি দুনিয়াতে ওই ওই ফর্মেট আর পাওয়া যায় না। তো এই জন্য তুমি যেটা খেয়েছো একদম ধ্বংস করে দিয়েছো এটা, অথবা তুমি যেটা পরে জীর্ণ শীর্ণ করে পুরাতন করে নষ্ট করে ফেলেছো, সেই কাপড়, এই দুইটা, মানুষ যা খায় যা পরে। তৃতীয় কি, অথবা তুমি যেটা সাদাকা করেছো, যেটা সাদাকা করেছো ফলে দইটা। তো এইটার একটা ব্যাখ্যা করতে গিয়ে আলেমরা একটু বিনোমত কিছু দিয়েছেন। সিন্দি রাহিমাহুল্লাহ তাআলা যে ব্যাখ্যা করেছেন ওটা সুন্দর ব্যাখ্যা, যে অর্থাৎ মূলত তাসাদ্দাকতা মানে হচ্ছে আরাদতা তাসাদ্দুকা, অর্থাৎ তুমি সাদাকা করতে চেয়েছো, ফামদয়টা অতঃপর করেছো, অর্থাৎ তাসাদ্দাকতা। এটা সুন্দর ব্যাখ্যা। যে আরেকটা তাহলে তৃতীয় নাম্বার কি, যেটা তুমি সাদাকা করতে চেয়েছো এবং করতে পেরেছো, করেছো। তো তাহলে অ্যাকচুয়ালি আমাদের সম্পদ কোনটা, এই হাদিসে আসছে, যেটা আপনি খাচ্ছেন, যেটা আপনি পড়ছেন এবং যেটা আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করতে সক্ষম হচ্ছেন। অন্য বর্ণনা আছে ওয়ামা সিওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন্নাস, এর বাইরে আর যা আছে সেগুলো সব চলে যাবে এবং মানুষের জন্য রয়ে যাবে, মানুষের জন্য পরিত্যক্ত। তারপর তো ওয়ারিসরা পেয়ে যাবে, নিজের তো আর কিছু থাকছে না, কারণ আপনি দুনিয়াতে যা খাচ্ছেন, খেয়ে ফেলেছেন আলহামদুলিল্লাহ, ওটা স্বাদ আপনি নিয়েছেন, যেটা পড়ছেন আপনি পড়েছেন, পরে জীর্ণ শীর্ণ করে নষ্ট করে ফেলেছেন, আর যেটা আখিরাতের জন্য দিয়ে যাচ্ছেন, এর বাইরে যা আছে আসলে মানুষের কি তার উপভোগের কোনো সুযোগ থাকে? আলটিমেটলি পরিবার পরিজনের জন্য, আত্মীয় স্বজনের জন্য, ওয়ারিসদের জন্য রেখে চলে যায়। তো এই এই হচ্ছে সম্পদ মানুষের। তো ওয়ারিসদের জন্য রাখবেন, কিন্তু মনে রাখবেন যে নিজের কোন পাগল আছে যে নিজের ভালো বুঝে না। তো নিজের ভালো বোঝার উপায় হলো এই, যে নিজের আখিরাতকে যেন আমরা ঠিক রাখি এবং সেটার জন্য ব্যয় করি, খেয়াল রাখতে হবে। 6 নম্বর পয়েন্ট,
এখন এইটা করতে গিয়ে এখন মনে হলো যে সব সাদাকা করে দিই, সেটাও আল্লাহ রাসূল সবসময় কবুল করেন নাই। এই জন্য পয়েন্ট হচ্ছে যে কেউ সমুদয় সম্পত্তি সাদাকা করতে চাইলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কবুল করতেন না, এটা ইউজুয়াল কেস। কখনো ব্যতিক্রমও আছে, এটা আমি বলবো ইনশাল্লাহ, যে কার কার ক্ষেত্রে ব্যতিক্রম আছে এবং এটা একটা মাসালা আছে, এটা ইনশাল্লাহ যদি আজকে সময় হয় আলোচনা করব। কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবুকের যুদ্ধে যেই তিনজন সাহাবী, যে তিনজন মুখলিস সাহাবী পেছনে পড়ে গিয়েছিলেন, পরে আল্লাহ তাআলা তাদের তওবা কবুল করেছেন, তাদের একজন। তো কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্য বলার কারণে আল্লাহ তাআলা তার এই যে তওবা কবুল করেছেন, আল্লাহ তাআলা যে তাকে মাফ করেছেন, তো তিনি বললেন যে আমি আমার সব মাল এই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য সাদাকা করে দিতে চাই। এত খুশি হয়েছেন যে আল্লাহ তাআলা কবুল করেছেন নিজে, সুবহানাল্লাহ, আয়াত নাযিল করে ভাবা যায়। আসলে অনেক 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 খুশির বিষয়। আল্লাহ রাসূল কি সব একসেপ্ট করলেন? করলেন না। তিনি বললেন যে আমসিক আলাইকা বা'দ মালিকা ফাহুয়া খাইরুল লাকা, তোমার কিছু সম্পদ তোমার নিজের জন্য রেখে দাও, এটা তোমার জন্য কল্যাণকর। অর্থাৎ সব কিন্তু করে দিতে রাজি, সব সাদাকা করতে তিনি নিজে দিলেন না, রাজি হলেন না এটা গ্রহণ করতে। তো তখন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফা ইন্নী আমসিকু সাহমিল্লাযী বিখাইবার, তাহলে খাইবারে আমার যে অংশ আছে এটা আমি রাখলাম। ওনার আল্লাহ তাআলা অনেক জায়গায় সম্পত্তি দিয়েছেন, মদিনাতে দিয়েছেন, খাইবারে দিয়েছেন। খাইবারের জমিটা কিন্তু উৎকৃষ্ট, সেখানে ভালো ফসল হতো, উনি ওটা নিজের জন্য রেখে বাকিটা সাদাকা করে দিলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল করলেন। তো এটা বোঝার বিষয় যে সব সব সাদাকার কথাও আসলে বলা হচ্ছে না, অতটুকুই যতটুকু আপনার জন্য কল্যাণকর। এরপরে আল্লাহ তাআলার মেহেরবানিতে যতটুকু নিজের জন্য আপনি রাখলে আপনার জন্য খায়ের হয়, নিজের পরিবার পরিজনের ব্যয়ভার বহন হয়, এটুকু রাখাটা জরুরি। সুনান আবি দাউদের একটা হাদিস আছে, 1673 নম্বর হাদিস। জাবির বিন আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে একদিন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলেন, তখন একজন ব্যক্তি আসলেন, নাম উল্লেখ করেন, একজন ব্যক্তি আসলেন যার কাছে সোনা সোনা ছিল একটা ডিমের পরিমাণ, একটা ডিম, আন্ডা এরকম আর কি। তিনি একটা স্বর্ণের খনি থেকে এটা পেয়েছেন। তিনি বললেন যে আসবতু হাদিহি মিন মাদান, আমি একটা খনি থেকে এই ডিমের পরিমাণ স্বর্ণ পেয়েছি, তো ফাখুযহা হিয়া সাদাকা, এটা আমার কাছে সাদাকা হিসেবে গ্রহণ করেন। তখন আল্লাহ রাসূল কিন্তু তাৎক্ষণিক অ্যাকসেপ্ট করে নিচ্ছেন না, কারণ তিনি তো মানুষের অবস্থা বুঝে ওই অনুযায়ী তাদের সাথে ট্রিট করতেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা শিক্ষা একজন ইসলামী নেতার জন্য, যিনি ইসলামের ক্ষেত্রে নেতৃত্ব দিবেন। তিনি বলেন আমিলিকু গায়রাহা, তোমার কি এছাড়া আর কিছু আছে, অন্য কিছুর মালিক তুমি এই সম্পদ ছাড়া? দেখেই বুঝতেছেন যে তার হয়তো তেমন কিছু নাই। তো তিনি বললেন, ওই 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 উনি ওই সাহাবী উনি বলছেন যে ওনার এছাড়া আর কোনো সম্পদ নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, তার থেকে মুখ ফিরিয়ে নিলেন, নিবেন না এটা বোঝানোর জন্য মুখ ফিরিয়ে নিলেন। উনি সাধারণত হার্শ রিপ্লাই দিতেন না, এই জন্য মুখ ফিরিয়ে নিলেন। তো এই সাহাবী কি করলেন, প্রথমে ডান দিকে আসলেন, আল্লাহ রাসূল ডান দিক থেকে ঘুরে আরেক দিকে ঘুরে গেলেন, উনি এরপর বাম দিকে আসলেন, মানে দেওয়ার জন্য উনি খুব আগ্রহী যে তিনি দিবেন। আল্লাহ রাসূল তারপরও মুখ ঘুরিয়ে উল্টো দিকে যখন ঘুরলেন, তিনি পিছন দিক থেকে আসছেন যে এনিহাও উনি দিবেন এটা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর কি করলেন, সেটা নিয়ে তার দিকে ছুঁড়ে মারলেন, এবং সাহাবী বলছেন যে যদি তার লাগতো তাহলে ওর জখম হতো, আহত হয়ে যেতেন, মানে উনি এত এত ক্রুদ্ধ হয়ে এটা ছুঁড়ে মারছেন। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াতি আহাদুকুম বিমা ইয়ামলিকু ফায়াকুলু হাযিহি সাদাকা, তোমাদের কেউ আয়েশা আমাকে বলে তার নিজের সম্পদ নিয়ে যে এই নেন সাদাকা, সুম্মা ইয়াকউদু ইয়াস্তাক ইয়াস্তাখিফুন নাস, তারপরে সে সম্বলহীন হয়ে মানুষের কাছে হাত পেতে বেড়ায়, ভিক্ষা করে বেড়ায়। এটা পছন্দনীয় না, বোঝানোর জন্য বললেন। তারপর বললেন যে খায়রুস সাদাকাতি মা কানা আন যহরি গিনা, মূলত সর্বোত্তম সাদাকা ওইটা যেটা অভাবমুক্ত থেকে বা সম্পদ থাকা অবস্থায়, সম্পদশালী থাকা অবস্থায় যেটা করা হয়, এটা হচ্ছে সর্বোত্তম সাদাকা। অর্থাৎ যখন আপনার সামর্থ্য আছে তখন তার একটা অংশ দেয়া, যাতে আপনি মুসিবতে পড়ে না যান, আপনার পরিবার মুসিবতে পড়ে না যায়, এটা হচ্ছে সবচেয়ে ভালো সাদাকা। কারণ আরেকজন, আপনি নফল সাদাকা করা একটা নফল আমল, আপনি এটা করতে গিয়ে দেখা গেলো পরিবারের হক তরক করলেন, ওয়াজিব তরক করলেন, তো গুনাহগার হবেন না? এটা তো বোঝা লাগবে যে কখন কোনটা কি, এই মাসালা বোঝা কেন জরুরি। ইবনুল মুলাক্কিন রাহিমাহুল্লাহ তাআলা আল বাদরুল মুনির ফি তাখরিজিল আহাদিস ওয়াল আসার এই কিতাবে এই হাদিসকে হাসান বলেছেন। এই হাদিস, এখানে একটা ব্যাপার যে এই যে গিনা বা
ধনাঢ্যতার কথা বলা আছে, যে যেটা থাকা অবস্থায় সাদাকা উত্তম। মুলা আলী কারি রহমাতুল্লাহ মিরকাতে ব্যাখ্যা করতেন যেটার মুরাদ, এটার উদ্দেশ্য হচ্ছে ইম্মা গিনান মালিয়ুন ফাদলান আম্মা আতাহু ওয়া ইম্মা গিনান কালবিয়ুন মুত্তাকিলুন আলা ফাজলি মাওলাহু ولهذا لما تصدق أبو بكر بجميع ماله قرره صلى الله عليه وسلم لما عرف من كمال حاله। উনি যা বলেছেন একদম সংক্ষেপ কথা হচ্ছে এই যে যদি কারো একটা হতে পারে যে আর্থিক সামর্থ্য ভালো, আর্থিকভাবে ধনী, সেখান থেকে সে দান করলো, ঠিক আছে। আরেকটা হতে এসে পারে সে আর্থিকভাবে ধনী, তার তাওয়াক্কুল আছে এবং তার আল্লাহ তাআলার উপর আস্থা আছে এবং সে ওই তাওয়াক্কুলকারী, যে সে দিয়ে দিল, সমস্যা নেই, এবং তার উপার্জন আছে। একটা কথা, এটা আমি পরে আলোচনা করবো ইনশাআল্লাহ। ওই অবস্থায় সে যদি দেয়, ওই রকম ক্ষেত্রে গ্রহণ করা যায়। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অ্যাকসেপ্ট করে নিয়েছেন। এই জন্য পরের পয়েন্টটা আসবে, 7 নম্বর পয়েন্ট, যে ব্যতিক্রম হচ্ছে এটা যে কারো কারো কাছ থেকে সমুদ্র সম্পত্তি সাদাকা আল্লাহ রাসূল গ্রহণ করেছেন, যেটা আমরা জানি সুনান আবি দাউদে 1678 নম্বর হাদিস। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একদিন সাদাকা করার নির্দেশ দিলেন, সেটা হচ্ছে তাবুকের যুদ্ধের সময়। তো তিনি তো সব সম্পদ নিয়ে গেলেন এবং বললেন যে আজকে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে পিছিয়ে দেব, এবং আমি এই জন্য উনি ওনার সম্পদের অর্ধেক নিয়ে গেলেন। তো যখন তিনি গেলেন, আল্লাহ রাসূল বললেন কি মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখেছো? তো তিনি বললেন যে মিসলাহু, যতটুকু নিয়ে এসেছো ততটুকু রেখে আসছে, অর্থাৎ 50-50। তো যখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আসেন, তিনি সব সম্পদ নিয়ে আসেন। আল্লাহ রাসূল বললেন যে মা আবকাইতা লি আহলিক, তুমি তোমার পরিবারের জন্য কি রেখে আসছো? তো তিনি বললেন যে আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলা, আমি তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে আসছি। অর্থাৎ সব নিয়ে আসি, আমি কিছু রেখে আসি নাই। আমি এর মানে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করছি এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্ট অন্বেষণ করছি। যদি এমন হয় যে আটকেও যায়, আল্লাহ রাসূল তো আসেনি। মূল কথা হচ্ছে এইটা যে আল্লাহ তার উপর আস্থা এবং বিশ্বাসের ভরসা তার ওই পর্যায়ে, এটা তার। ওমর রাদিয়াল্লাহু আনহুকে কিন্তু আল্লাহ রাসূল এই অনুমোদন দেননি, এটা শুধু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দেওয়া হয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন যে আমি তো কখনোই তাকে হারাতে পারবো না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এই হাদিসকে উল্লেখ করেছেন এবং সহিহ বলেছেন। ইমাম বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ তাআলা শারহ সুনান আবি দাউদে বলছেন যে ওয়া ইন্নামা লাম ইউনকির আলাইহি আসসালামু আলা আবি বকরিন ইতিয়ানাহু বিজামিই মা ইনদাহু লিমা আলিমাহু মিন হুসনি নিয়্যাতিহি। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে সব সম্পদ নিয়ে আসলেন, এটার কারণে তাকে এটা ইনকার করেন না, প্রত্যাখ্যান করেন না, এই জন্য যে তিনি তার নিয়ত সৌন্দর্য সম্পর্কে জানেন, ওয়া কুওয়াতি নাফসিহি, তার যে আত্মিক শক্তি সেটা সম্পর্কে তিনি যেহেতু জানেন, ওয়ালাম ইয়াখাফ আলাইহি ফিতনা, এবং তিনি তার ব্যাপারে ফিতনার ভয় করেন না। আবু বকর রাদিয়াল্লাহু এরকম, আমি আপনাদের খেয়াল আছে আমি এর আগের দিন বলেছি যে তার 40,000 দিনার ছিল বা দিরহাম ছিল, আল্লাহ আলম 40,000 মুদ্রা ছিল, তিনি যখন ইসলাম কবুল করেন সব আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলছেন আগেই, মদিনাতে আসতে আসতে সব শেষ। এবার মদিনায় এসে উনি একসময় আবার কাপড়ের ব্যবসা করেছেন, বাট ওনার আগে যা ছিল সব ইসলামের জন্য ব্যয় করেছেন। তো ওনার উনি ফিতনা থেকে নিরাপদ, এটা আল্লাহ রাসূল জানেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আল্লাহ তাআলা নিজে তো তার সার্টিফিকেশন দিয়েছে আরো আগে যখন ওনারা হিজরত করছেন ওই সময়। তো তিনি ওই রকম ব্যক্তি, তো তিনি যে ফিতনা থেকে নিরাপদ থাকবেন এটা উনি জানেন। ওয়ালা আইয়াতা কাফফাফান নাস, তিনি যে মানুষের কাছে হাত পাতবেন না এটাও তিনি জানেন। কারণ আল্লাহ তাআলা তাকে উপার্জনক্ষম বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। তিনি কাপড়ের ব্যবসা করছেন, সব দিয়ে দিচ্ছেন, ঠিক আছে, বাট আল্লাহ চাইলে আবার কোনো না কোনোভাবে আর্নিং এসে দেবে। কামা খাফাহা আলাল্লাযী রাদা আলাইহি যাহাব, যেভাবে ইমাম আইনি রাহিমাহুল্লাহ বলছেন যে যেভাবে যে লোক সোনা নিয়ে এসেছিলেন তার ব্যাপারে আল্লাহ রাসূল ভয়টা করেছেন, এই কারণে কিন্তু এটা একসেপ্ট করেন নাই। তো এই হলো পার্থক্য, আশা করি বোঝা গেছে যে কারটা নেওয়া কে করতে পারে কে করতে পারে না। এই জন্য ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি ফাথুল বারীতে ইমাম তাবারি এবং অন্যদের উদ্ধৃতি হিসেবে উল্লেখ করেছেন যে ক্বালা জুমহুর আন তাসাদ্দাকা বিমালিহি কুল্লিহি ফি সিহহাতি বাদানিহি ওয়া আকলিহি হাইথু লা দাইনা আলাইহি ওয়া কানা সাবুরা আলাল ইদাকা ওয়া লা ইআলা লাহু আও লাহু ইআলুন ইসবিরুনা আইদান ফাহুয়া জায়েজ। জুমহুর আলিম, অধিকাংশ আলিমের অবস্থান হচ্ছে এরকম যে কেউ যদি তার সকল সম্পদ এই অবস্থায় সাদাকা করে দেয়, যে তার শরীর সুস্থ আছে, তার আকাল মেধা ঠিক আছে এবং তার কোনো ঋণও নেই, কারণ ঋণ পরিশোধ করা সবার আগে জরুরি, এমনকি নফল সাদাকার আগে জরুরি। আমরা অনেক সময় অল্প বিস্তর দেওয়া আলাদা কথা, কিন্তু অনেক সময় দেখা যায় যে সাদাকা করতে এত উৎসাহী, মাশাআল্লাহ, এদিকে বিশাল ঋণ পড়ে আছে, এটা সঠিক না। তো যখন তার কোনো ঋণও নাই এবং সে এই যে সংকীর্ণতা হতে যাচ্ছে সব দেওয়ার পর, এটার উপর সে অত্যন্ত সবরকারী হতে পারবে, তার এই সক্ষমতা আছে, তার কোনো পরিবার পরিজন নাই, অথবা যদি থেকেও থাকে তারাও সবর করতে রাজি আছে, এই অবস্থায় তার জন্য সব সাদাকা করা যায়। ফাইন ফকিদা শাইউন, এর মনে রাখেন, ফাইন ফকিদা শাইউন মিন হাযিহি শুরুত কুরিহা, কিন্তু যদি এই শর্তগুলো কোনো একটা মিসিং থাকে তাহলে এটা অপছন্দনীয় বিষয়, কোন পর্যায়ে এটা আসলে হারাম পর্যায়ে চলে যায়। এই জন্য বহুতি রাহিমাহুল্লাহ তাআলা কাশাফুল কিনাতে বলছেন মান আরাদা সাদাকা বিমালিহি কুল্লিহি ওয়া হুয়া ওয়াহদা আই লা ইয়ালা লাহু, অর্থাৎ কেউ যদি এটা সব সম্পদ সাদাকা করতে চায় এবং সে একা, মানে তার কোনো পরিবার পরিজন নাই,
ويعلم من نفسه حسن التوكل أي الثقة بما عند الله واليأس مما في أيدي الناس। এবং সে জানে তার নিজের ব্যাপারে যে তার খুব ভালো তাওয়াক্কুল আছে, অর্থাৎ সে আল্লাহ তাআলার উপর এভাবে দৃঢ় বিশ্বাস রাখে এবং মানুষের হাতে যা আছে এটা নিয়ে সে মুখাপেক্ষী না, এটা থেকে সে নিরাশ হয় না, তার মাথা ব্যথা নাই, সে তাওয়াক্কুল করতে পারবে, তার অবস্থা আছে। ওয়াসসাবরা আনিল মাসআলাতি ফালাহু যালিক আই ইউস্তাহাব্বু লাহু যালিক। এবং সে এই মানুষের কাছে চাওয়া থেকে সবর করতে পারবে, অর্থাৎ তার কোনো প্রয়োজন পড়বে না, সে চলে যেতে পারবে, তার ওই অবস্থা আবার তাওয়াক্কুল করে এভাবে। এবং তার দেখা যাচ্ছে যে অন্যান্য উপার্জন হয়তো আছে, আলহামদুলিল্লাহ সমস্যা নেই, তো তার জন্য এভাবে দেওয়াটা মুস্তাহাব হবে, কোনো সমস্যা নাই। মানে পরিবার পরিজন নাই, কেউ কিচ্ছু নাই, তার নিজেরই যা সম্পদ, সে বলে যে আল্লাহর রাস্তায় দাঁড় করে দিলাম, এদিকে আমার উপার্জনও আছে, কোনো জায়গায় জব টবও করছে বা ব্যবসা ট্যাবসা আছে, এখন হাতে যাতে দিয়ে দিছে, আল্লাহর রাস্তায় দিয়ে দিছে, কোনো সমস্যা নেই, তার জন্য মুস্তাহাব। ইল্লাম ইয়ালাম মিন নাফসিহি যালিক, কিন্তু নিজের ব্যাপারে যদি অবস্থা না জানে, অর্থাৎ সে এরকম তাওয়াক্কুলও করতে পারবে না, সবরও করতে পারবে না, দেখা যায় মানুষের কাছে হাতও পাততে হবে, তখন হারুমা আলাইহি যালিক, তখন এটা তার জন্য হারাম হবে দেওয়াটা। ওয়া ইউমনাউ মিনহু ওয়া ইউহজারু আলাইহি, তখন তাকে বাধা দেওয়া হবে যে না তুমি সব দান করে দিও না, এবং তাকে তার এটা প্রত্যাখ্যান করা হবে, নেওয়া হবে না, শেষ কথা। ওয়া ইন কানা লাহু আইলাতুন ওয়া লাহুম কিফায়াতুন আও ইয়াকফিহিম বিমাকসাবিহি জাযা লিকিসসাতি সিদ্দিক। এখন ওই যে আমি আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা কেন ভাবে ব্যাখ্যা করলাম, যে ওখানে তো ঘটনার মধ্যে নাই, এই কারণে তো ফুকাহারা এই ব্যাখ্যাটা করেছেন যে উপার্জনের ইস্যুটা, যে যদি তার পরিবার থাকে এবং তার যথেষ্ট সম্পদ থাকে, যেটা তার উপার্জন তাদের জন্য যথেষ্ট হয়, উপার্জন আছে যথেষ্ট হয়, সেক্ষেত্রে সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার কারণে এই অবস্থায় দেওয়াটা জায়েজ আছে। ওয়া ইল্লা, কিন্তু যদি বিষয়টা এরকম না হয়, অর্থাৎ দেখা গেল যে তার যথেষ্ট সম্পদও আর নাই এটা দেওয়ার পরে, বা তার কোনো উপার্জনও নাই যেটাতে পরিবার চলতে পারে, আই ইল্লাম ইয়াকুন লাহুম কিফায়া ওয়া লাম ইয়াকফিহিম বিমাকসাবিহি, আমি যেটা মাত্র বললাম, ফালা ইয়াজুজু লাহু যালিকা, তাহলে এটা তার জন্য জায়েজ হবে না। আশা করি এই লম্বা চড়া আলোচনা থেকে আমরা বুঝে গেছি মূল বিষয়টা। তারপর সংক্ষেপে যদি বলি, মানে হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকা করতে যেমন প্রচুর উৎসাহ দিয়েছেন, আবার এটাও বলে দিয়েছেন যে না, সাদাকা মানে সব সাদাকা করে দেওয়া না, কারো যদি অনেক তাওয়াক্কুল থাকে, আবার তার অবস্থা এরকম হয় যে তার পরিবার পরিজন কেউ নাই, সব দিয়ে দিল, সমস্যা নাই, তার অন্যান্য উপার্জনের সোর্স আছে, মানুষের কাছে সে হাত পাতবে না, তো ঠিক আছে দিয়ে দেন, মুস্তাহাব আমল। কিন্তু পরিবার পরিজন আছে, তাদের হক আদায় করতে হবে, বা নিজে সবর করতে আসলে সক্ষম না, মানুষের কাছে হাত পাতার প্রয়োজন হতে পারে, তার নিজের কোনো উপার্জনের সোর্স নাই, কিছু নাই, অথবা পরিবার থাকা অবস্থায় দেখা গেলো যে পরিবারকে চালানোর আলাদা কোনো সোর্স নেই, দিকে আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় সব দিয়ে দিছে, এইটা তার জন্য জায়েজ না, এটা হারাম হয়ে যাবে। এই হলো দুইটা সিচুয়েশন, এবং আমাদের এটা বোঝা জরুরি যে সমন্বয়, ওই যে বারবার বলি যে ভাই সমন্বয় করা দরকার, এই জন্য ফুকাহাদের কিতাবে আপনাদেরকে বারবার ব্যাক করে নিয়ে যায়, কারণ তারা আলহামদুলিল্লাহ এগুলোকে একদম উর্দু হিন্দিতে একটা কথা আছে যে দুধ কা দুধ পানি কা পানি, দুটো আলাদা করে দিচ্ছে, দুধ আর পানি আলাদা করে দিচ্ছে, ফলে আমাদের জন্য বোঝা আলহামদুলিল্লাহ সহজ হচ্ছে। আল্লাহ তাআলা তাদের প্রতি ভরপুর রহম বর্ষণ করুন, আমিন। পরবর্তী পয়েন্ট, 8 নম্বর পয়েন্ট, যে তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত প্রকাশ করা নির্দেশ দিতেন। নিয়ামত থাকলে প্রকাশ করাটাও দরকার। আল্লাহ তাআলা আমাকে কোনো নিয়ামত দিয়েছেন, আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার, এটা প্রকাশ করা দরকার। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, এবং আপনার প্রতি আপনার রবের যে নিয়ামত আছে তা বলেন, তা বর্ণনা করেন। সূরা আদ-দুহার আয়াত আপনারা জানেন। এখানে একটা কিন্তু মূলত নবুয়তের বিষয়, এই আয়াতের মূল উদ্দেশ্য হচ্ছে নবুয়ত, অর্থাৎ নবুয়ত রিসালাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে নবুয়ত রিসালাতের বাণী আসছে তার জন্য পৌঁছায় দেন, এটা একটা মূল উদ্দেশ্য, বাট এর ব্যাখ্যাটা ব্যাপক হবে, আম ব্যাখ্যা আসবে। এই জন্য ইমাম আলুসি রাহিমাহুল্লাহ তাআলা রুহুল মাআনিতে বলছেন যে ফা ইন্না তাহাদ্দুসা বিহা শুকরুল্লাহ কামা ক্বালা ওমর ইবনে আব্দুল আজিজ ওয়াল হাসান ওয়া কাতাদা ওয়াল ফুযাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ। সেটা হচ্ছে এই যে নিয়ামত বর্ণনা করা, এর মানে হচ্ছে এর শুকরিয়া আদায় করা, এটার বলার মাধ্যমে কি হয়, শুকরিয়া আদায় হয় আল্লাহ তাআলার। এটা হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ, হাসান রাহিমাহুল্লাহ, কাতাদা রাহিমাহুল্লাহ এবং ফুদাইল বিন ইয়াদ রাহিমাহুল্লাহ তাআলার মত। শেখ আব্দুর রহমান বিন নাসির আস-সাদি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে এইটার মধ্যে এই যে আল্লাহ তাআলা নিয়ামতের কথা বলছেন, কোন ধরনের নিয়ামত উদ্দেশ্য, উনি বলছেন যে একটা হচ্ছে দুনিয়াবি এবং দ্বীনি, দুই ধরনের নিয়ামতের মধ্যে আসে, দুনিয়াবিও এবং দ্বীনিও। মানুষের যখন নেক আমল করে, এটা একটা নিয়ামত, আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কোনো সম্পদ দিচ্ছেন, এটা একটা নিয়ামত আলহামদুলিল্লাহ, অর্থাৎ দ্বীনি এবং দুনিয়াবি উভয় ধরনের নিয়ামত। ফাহাদ্দিস অর্থাৎ আসনি আলাল্লাহি বিহা ওয়া খাসসিসহা বিযিকর ইন কানা হুনাকা মাসলাহা, যদি এটাতে কোনো মাসলাহা বা কোনো কল্যাণ থাকে, তাহলে একটা হচ্ছে আল্লাহ, প্রথম কথা হচ্ছে যে আল্লাহ তাআলার প্রশংসা করো, এটা ঠিক আছে। আরেকটা হচ্ছে যে যদি এটাতে কোনো মাসলাহা বা কল্যাণ থাকে, তাহলে মানুষের কাছে বিষয়টা বিশেষভাবে উল্লেখ করে যে হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে এই স্পেসিফিক নিয়ামতটা দিয়েছেন আলহামদুলিল্লাহ।
এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছেন শেখ রাহিমাহুল্লাহ তাআলা যে ইনকানা হুনাকা মাসলাহা, যদি এর মধ্যে মাসলাহা থাকে, যদি মাসলাহা না থাকে, বদনজরের আশঙ্কা থাকে, এই থাকে ওই থাকে, তাহলে বলা দরকার নেই, এটা ভিতরে রেখে দেন। এই কারণে যুগ যুগ ধরে উলামায়ে কেরামের একটা অবস্থান দেখবেন যে ওনারা তাদের নিজেদের জীবনের বিভিন্ন বিষয় অনেক ক্ষেত্রে বর্ণনা করেছেন অনেক পরে গিয়ে, যখন বার্ধক্য চলে আসে, কারণ আলহামদুলিল্লাহ জীবনে যা করা করে আসছেন। কারণ অনেক সময় দেখা যায় যে আপনি আপনার কোনো নিয়ামতের মনে হচ্ছে যে নিয়ামতের শুকরিয়া আদায় করছেন, এটা বলে বলে দিচ্ছেন, তো আশেপাশের মানুষের তো বদনজরের অভাব নেই না, কারো কারো বদনজর খুব ভয়ানক। ফলে দেখা যাচ্ছে যে আপনার নিয়ামতটা নষ্ট হয়ে যাচ্ছে, হয়তো আপনার খুব ভালো সংস্কৃতি ছিল, নষ্ট হয়ে গেছে, অথবা আপনার ভালো একটা জব ছিল, চলে গেছে, এরকম বিভিন্ন ধরনের হয়। আবার অনেকে, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা, আমি ভুলে গেছি উনি কোন কিতাবে বলেছেন, উনি বলেছেন যে এটা সবসময় জরুরি না যে এটা শুধু দেখেই বদনজর দিতে হবে, মানে শুনেও দিতে পারে। তো অনেক সময় বর্ণনা করতে গেলে এই সমস্যা হয়ে যায়। তো এখন এই যে নিয়ামতের উল্লেখ করা, আল্লাহ তাআলার নিয়ামতের কে বলা, এটার ব্যাপারে সাদর রহমানের পরে বলছেন যে ওয়া ইল্লা ফাহাদ্দিস বিনিআমিল্লাহি আলাল ইতলাক ফা ইন্না তাহাদ্দুসা বিনিআমাতিল্লাহ দাইন লিশুকরিহা। যে আল্লাহ তাআলার এই যে নিয়ামত, এটা বর্ণনা করতে হবে ব্যাপকভাবে, নয়তো নয়তো অর্থাৎ একটা হচ্ছে মাসলাহা থাকলে ডাইরেক্ট বলে দেন যে এই যে একটা নিয়ামত পেয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, হ্যাঁ। অন্যদিকে ইল্লা যদি এমন না হয়, মাসলাহা নাই, কল্যাণ নাই, তখন কিভাবে তা হাদিসে নিয়ামত করবেন, কিভাবে নিয়ামত কথা উল্লেখ করে শুকরগুজারি করবেন আল্লাহর, সেটার কথা শেখ বলছেন যে ফাহাদ্দিস বিনিয়ামিল্লাহি আলাল ইতলাক, তখন ব্যাপকভাবে বলেন, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে জীবনে অনেক নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, শেষ। যে আল্লাহ তাআলা আমাকে অনেক দিনই নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অনেক দুনিয়াবী নিয়ামত দিয়েছেন, আলহামদুলিল্লাহ, কথা শেষ। স্পেসিফিকলি বলার দরকার নেই যে আল্লাহ আমাকে এটা দিয়েছেন, এটা দিয়েছেন, এটা দিয়েছেন, দরকার নেই, যদি বুঝেন যে না এরকম সমস্যা আছে, বদনজরের ভয় আছে। আবার আসলে কি বদনজর তো আর মানুষ ইচ্ছা করে দেয় না, কেউ এরকম মনে করতে পারে না আমি তোকে বদনজর দিব আর লেগে গেল, এটা আসলে হয় না, ইউজুয়ালি ভেরি রেয়ার, ভেরি রেয়ার। ইউজুয়াল কেস হচ্ছে এরকম, মানুষের লেগে যায়, মানে যে দিচ্ছে সে ওই জন্য অপরাধী না, সে তো বুঝে শুনে দিচ্ছে না। তো এক্ষেত্রে যেটা মাথায় রাখতে হবে এই জন্য যে কারো সামনে উল্লেখ করার দরকার নাই, মানে দেখা যাচ্ছে খুব ভালো মানুষ, তারও লেগে যায়, মানে সেও দিয়ে ফেলে, এটা সে তো আর বুঝে শুনে দেয় না। তো এই জন্য যদি দেখেন প্রয়োজন নাই, আমি মনে করি অধিকাংশ ক্ষেত্রে বিষয়টা এরকম যে আল্লাহ ইসলাম ব্যাপকভাবে বলেন যে আলহামদুলিল্লাহ, অনেক নিয়ামত দিয়েছিল, আলহামদুলিল্লাহ, শেষ। এর বেশি কথাবার্তার প্রয়োজন নেই। তারপর তিনি বলছেন ফা ইন্না তাহাদ্দুসা বিনিআমাতিল্লাহি দাইন লিশুকরিহা, যে আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে যে বর্ণনা, এটা আল্লাহ তাআলার কৃতজ্ঞতার কারণ হয়, আল্লাহ তাআলার কৃতজ্ঞতার কারণ হয়। ওয়া মুজিবুন লিতাহবিবিল কুলুবি ইলা মান আনআমা বিহা, এবং যিনি নিয়ামত দিয়েছেন তাকে ভালোবাসতে হৃদয়কে এটা প্ররোচিত করে। আমরা যখন নিয়ামতের কথা বলি, যখন আপনি না খুব ডিপ্রেশনে থাকবেন, জীবনে নিয়ামতগুলো নিয়ে চিন্তা করবেন। আমাদের জীবনে পরীক্ষা তো আছে, আল্লাহ তাআলা তো বানিয়েছেনই পরীক্ষা নেবেন। এখন যখন হিসাব করবেন দেখবেন হয়তো 100টা পরীক্ষা আপনি পেলেন, কিন্তু যখন নিয়ামত নিয়ে চিন্তা করবেন না, দেখবেন যে হাজার হাজার লাখ লাখ পেয়ে যাচ্ছেন। তো তখন এই যে নিয়ামতগুলো নিয়ে বারবার বলছেন, হৃদয় তখন বিগলিত হবে, মানে মনে হবে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক নিয়ামত দিয়েছেন। ইভেন মানুষের অনেক বিপদের সময় অনেক ক্ষেত্রে না নিয়ামতের কিছু কিছু দিক দেখা যায়। যেমন ধরেন আমি একটা বিষয় বলি, অনেক সময় মানুষ অসুস্থ থাকে, তো এই ডাক্তার ঘুরে ওই ডাক্তার ঘুরে, তার মনে হয় যে আরে আমি এত খারাপ অবস্থায় আছি। দেখেন, সে কিন্তু এই আশায় আছে অ্যাটলিস্ট রোগটা ডায়াগনোসড হোক, অ্যাটলিস্ট, তাহলে তো অন্তত চিকিৎসা করা যাবে। রোগই খুঁজে পাওয়া যাচ্ছে না, কেমনি কিভাবে চিকিৎসা করবে? দেখা গেল 10জন ডক্টর ঘুরে অনেক টাকা টেস্ট করার পরে আল্লাহ তাআলা এই মেহেরবানি করলেন যে রোগটা পাওয়া গেল, দেখেন অনেক খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ, বুঝা গেছে কি সমস্যা। দেখেন একটা বিপদ, এটার মধ্যেও কিরকম নিয়ামত আছে, যদি খুঁজেই না পেতেন ট্রিটমেন্ট কিভাবে করতেন। তখন এখন ডাক্তাররা তার অন্তর্যামী, কি বলে, সর্বজ্ঞাত না, তাই না? আল্লাহ তাআলা একমাত্র সব জানে। তো তাদের টেস্ট করে বুঝতে হয়, এবং একটা বডির এত এত টেস্ট আছে, সব তো তারা করবে না, তারা লক্ষণ দেখে বুঝবে, আচ্ছা এটা করেন দেখি, ট্রাই করে দেখবে যে হচ্ছে না, তখন তাদের সিস্টেম আছে, এটা না হলে পরের স্টেপে যাবে, তারপরেরটা যাবে, এভাবে ট্রাই করে করে বুঝতে হয়, একটা পর্যায়ে হয়তো আল্লাহ তাআলা মিলাই দিতে পারেন, আবার অনেকের হয়ই না। তো দেখেন একটা বিপদ, এটার মধ্যে কিন্তু নিয়ামত আছে, এটা আমি বোঝানোর জন্য বললাম যে আমাদের জীবনের বিভিন্ন জায়গায় অনেক নিয়ামত থাকে, যখন আপনি নিয়ামতগুলো বলবেন, উল্লেখ করবেন, নিজেরা আলোচনা করবেন, কারোর সাথে দরকার নাই, আপনি আর আপনার আহলিয়া বা আপনি আপনার হাজবেন্ড নিজেরা বসে নিজেরা আলোচনা করেন, মানে নিজেরা তো আসলে নিজের সোলমেট, আলহামদুলিল্লাহ। তো অন্য কারোর সাথেও দরকার নেই, নিজেরা বসে বসে আলোচনা করে যে আল্লাহ আমাদেরকে এই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। দেখবেন তাতেও আল্লাহ তাআলার প্রতি ভালোবাসা তৈরি হবে, এবং নিজেদের যে ডিপ্রেশনগুলো আছে না, দেখবেন অনেক ক্ষেত্রে কেটে গেছে ইনশাআল্লাহ তাআলা। তারপর শেখ রাহিমাহুল্লাহ বলছেন যে ফা ইন্নাল কুলুবা মাজবুলাতুন আলা মাহাব্বাতিল মুহসিন, কারণ হৃদয়গুলোকে স্বভাবগতভাবে বানানো হয়েছে এইভাবে যেন সে ইহসানকারীর প্রতি ভালোবাসা তার মধ্যে সৃষ্টি হয়। কারণ আপনি যখন আল্লাহ তাআলার ইহসান নিয়ে ভাববেন,
আপনার আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি হবে। তো এই ভালোবাসা আনতে হলে এই জন্য নিয়ামতের কথা বলতে হয়, নিজেরা বললে দেখবেন যেটা আসবে, অথবা একা একাই স্মরণ করেন, কোনো সমস্যা নেই, তাতেও কাজে আসে। তো এই কৃতজ্ঞতা প্রকাশের উপায়টা কি? কৃতজ্ঞতা মনে রাখতে হবে যে বান্দার প্রতিও আল্লাহর প্রতি, কারণ আল্লাহ তাআলার যে নিয়ামত আছে সেটার কৃতজ্ঞতা তো আছেই। বান্দাও অনেক ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করে, অনেক ধরনের ইহসান করে, তারও কিন্তু একটা কৃতজ্ঞতা প্রকাশ জরুরি। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা হাদিস উল্লেখ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান উতিয়া আতাআন ফাওয়াজাদা ফালইয়াজজি বিহি। কেউ যদি কোনো কিছু পায়, কাউকে কিছু দেওয়া হলো, দান করলো কেউ, তখন যদি তার সঙ্গতি থাকে, সামর্থ্য থাকে, তাহলে যে দিল তাকেও যেন সে জাযা দেয়, প্রতিদান দেয়। আচ্ছা, কেউ আপনাকে একটা কিছু হাদিয়া দিল, কোনো বিষয়ে সাহায্য করলো, আপনার যেদিন সামর্থ্য হবে ওই দিন আপনিও তাকে দেন। আর যদি ওই সময় সামর্থ্য থাকে ওই সময়ই দেন, যা উনি দিচ্ছে তার থেকে বরং ভালো দেন। ফামান লাম ইয়াজিদ ফালিউসনি। কিন্তু দেখা গেল যে আপনার যদি এটা দেওয়ার সামর্থ্য না থাকে, আর আপনি এই যে গরিব মানুষ, অথবা আপনার কাছে এখন কিছু নেই, কি দেবেন, তখন তার প্রশংসা করেন যে আলহামদুলিল্লাহ, সে একজন ভালো মানুষ, সে আমাকে এই হেল্প করেছে। ফাইন্না মিন আসনা ফাকাদ শাকার, ফাইন্না মান আসনা ফাকাদ শাকার, কারণ যে প্রশংসা করলো সে শুকরিয়া আদায় করলো। তো আমরা যখন কারো এরকম প্রশংসা করি, তার শুকরিয়াটা আমরা আদায় করি। এটা ব্যাপক, এটা বান্দার ক্ষেত্রে, আসলে আল্লাহ তাআলার ক্ষেত্রেও, যে আমরা যে এহসান পাচ্ছি, যে নিয়ামত কারো থেকে পাচ্ছি, যে হাদিয়া কারো থেকে পাচ্ছি, তার প্রশংসা করার মাধ্যমে তার শুকরিয়া আমরা আসলে আদায় করে থাকি। আমরা অনেক ক্ষেত্রে এটা করি না, আমরা এগুলো চেপে যাই, এটা আসলে হাদিস আমাদেরকে শিক্ষা দেয় নাই। এই জন্য এরপরের অংশে আছে ওমান খ্যাতামা ফাকাদ কাফারা, আর যেটাকে লুকালো সে কুফরি করলো। কুফরি করলো মানে নিয়ামতের কুফরি করলো, অর্থাৎ তাকে যে নিয়ামত দেওয়া হয়েছে, তো সে যেটা পেয়েছে সেটা সে অস্বীকার করলো, কাজে এই লুকানোর মাধ্যমে এর হক আদায় করলো না। কাজে এটা এটা এক ধরনের কুফর, এটা এক ধরনের কুফর, কুফর মানে কোনো কিছু গোপন রাখা, তো এটাকে সে গোপন রাখলো আসলে। তো তাহলে আমাদের বোঝা উচিত যে আমরা যেন এইভাবে কৃতজ্ঞতা প্রকাশ করি। এবং এই হাদিস যেটা বলছেন সুনান তিরমিজি 2034 নম্বর হাদিস, ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাসান গরীব বলেছেন। ইমাম আহমদ রাহিমাহুল্লাহ তাআলা মুসনাদে একটা হাদিস উল্লেখ করেছেন, 18449 নম্বর হাদিস, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিল কালিল লাম ইয়াশকুরিল কাসীর, যে অল্পের শুকরিয়া আদায় করে না সে বেশি শুকরিয়া আদায় করে। এটা অসাধারণ কথা, বাস্তবতা। দেখবেন যে কিছু মানুষ আছেন এরকম, যে সামান্য হেল্প আপনি করবেন, যার মধ্যে কোনো শুকরগুজারি নাই। কেন নাই? নাই, তার অভ্যাস নাই। এখন এই ধরনের লোক না অনেক বেশি পেলেও যে খুব শুকরগুজারি করবে এরকম না। যে ছোট ছোট বিষয় শুকরিয়া আদায় করতে জানে, সে বড়টারও করতে জানে। যে ছোট ছোট বিষয় শুকরিয়া আদায় করতে জানে না, সে কখনো বড়টারও করতে পারবে না। ওয়ামান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ, যে মানুষের শুকরিয়া আদায় করে না, সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে না। এটাই বাস্তবতা। আর শুকরিয়া আদায় করা একটা স্বভাব। আপনি যত করতে থাকবেন, সেটা ধরেন আপনি আপনার ওয়াইফের শুকরিয়া আদায় করছেন আলহামদুলিল্লাহ, বা একজন স্ত্রী তার স্বামীর শুকরিয়া আদায় করছে, সন্তান কোনো এহসান করলে তার প্রতি শুকরিয়া আদায় করেন, সন্তান পিতামাতার শুকরিয়া আদায় করছে, ভাই বোনদের, আত্মীয় স্বজনদের, পরিচিতদের, দিনী ভাই বোনদের, যে কেউ যেখানে আপনার প্রতি কোনো এহসান করছে আপনি শুকরিয়া আদায় করছেন, আলটিমেটলি আপনি শুকরগুজার বান্দা হয়ে যাচ্ছেন। এটা আপনাকে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে সহায়তা করবে। বিপরীত ক্রমে আপনি যখন কারো শুকরিয়া আদায় করবেন না, দেখা যাবে যে আল্লাহ তাআলার শুকরিয়া আসলে আপনি অন্তর থেকে করতে পারবেন না, মুখে হয়তো বলছেন যে আলহামদুলিল্লাহ, যদি বোধটা নাই, বোধটা থাকা দরকার। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আত-তাহাদ্দুসু বিনি'মাতিল্লাহি শুকরুন, আল্লাহ তাআলার নিয়ামত উল্লেখ করা, বলা, বর্ণনা করা, এটাই শুকরিয়া। ওয়া তারকুহা কুফরুন, আর এই কাজটা পরিত্যাগ করাটা হচ্ছে কুফর। ওয়াল জামাআতু রাহমাতুন, জামাত বদ্ধতা এটা হচ্ছে রাহমা, ওয়াল ফুরকাতু আযাব, আর ফিরকায় দলে দলে বিভক্ত হয়ে যাওয়া আযাব। তো এটা শোয়েব বারনাত রাহমাতুল্লাহ আলাইহি সহিহ গায়রি বলেছেন। ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিনে বলছেন যে আন্না শুকরা ইয়াকুনু বিল কলবি খুদুআন ওয়া ইস্তিকানাতান ওয়া বিল লিসানি সানাআন ওয়া ইতিরাফা ওয়া বিল জাওয়ারিহি তাআতান ওয়া ইনকিয়াদা, যে নিশ্চয়ই কৃতজ্ঞতা হচ্ছে হৃদয় দ্বারা নম্রতা বিনয়ের মাধ্যমে। অর্থাৎ কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করতে হয় এটা উনি ব্যাখ্যা করছেন। এক হচ্ছে যে নম্রতা এবং আত্মিক হৃদয়ের নম্রতা এবং বিনয়ের মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, তার প্রতি নম্র হওয়া, বিনয় হওয়া, বা অন্য যে কেউই কোনো সাহায্য করুক না কেন। দ্বিতীয় হচ্ছে জবানের মাধ্যমে প্রশংসা করা এবং সেটা স্বীকৃতি দেওয়া। এক তো হচ্ছে নম্রতা বিনয় অন্তরে, ওয়াবিল লিসানি সানাআন ওয়া ইতিরাফান, জবানের মাধ্যমে প্রশংসা করা এবং স্বীকৃতি দেওয়া যে আল্লাহ আপনি আমাকে এটা দিয়েছেন, আলহামদুলিল্লাহ,
এবং এটা স্বীকৃতি, হ্যাঁ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, আমি নিজে আর কি করেছি, আমি চেষ্টা করেছি ঠিক আছে, কিন্তু আল্লাহ না দিলে কোথায় পেতাম, আল্লাহ দিয়েছেন আলহামদুলিল্লাহ। দুই ভাবে হলো, অন্তর দিয়ে জবান দিয়ে, আর কি ওবিল জাওয়ারিহ তাআতান ওয়া ইনকিয়াদান, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আল্লাহ তাআলার আনুগত্য করে এবং তার কাছে নিজেকে সমর্পণ করার মাধ্যমে। এই তিনটা দিয়ে যখন আমরা শুকরিয়া আদায় করবো তখন প্রকৃত শুকরগুজার বান্দায় পরিণত হবো। এখন আমরা এরকম একটা ঘটনা দেখি যে আবুল আহওয়াজ রাহিমাহুল্লাহ তাআলা তার পিতা থেকে বর্ণনা করছেন যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসতেন তখন তার যে পোশাক ছিল খুব বেশি ভালো পোশাক ছিল না, ওনার যেরকম সামর্থ্য খুবই সাধারণ মানের কোনো অনুত্তম পোশাক পরেছিলেন, নিম্নমানের পোশাক পরেছিলেন। আল্লাহ রাসূল বললেন যে আলাকা মাল, তোমার কি সম্পদ আছে? তিনি বললেন নাম, হ্যাঁ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জিজ্ঞেস করলেন মিন আইল মাল, কোন ধরনের সম্পদ? মানে অনেক ধরনের সম্পত্তি থাকে, তোমার কোনটা আছে? তিনি বলেন যে কদ আতানি আল্লাহু মিনাল ইবিলি ওয়াল গানামি ওয়াল খাইলি ওয়ার রাকিক, আল্লাহ তাআলা আমাকে উট দিয়েছেন, বকরি দিয়েছেন, ঘোড়া দিয়েছেন, দাসও দিয়েছেন, মানে যত ধরনের সম্পদ ওই জামানায় হয়তো সবই তার কাছে আছে। তাহলে তখন কি বলেন, ফাইদা আতাকা আল্লাহু মালা ফালিউরা আসারু নি'মাতিল্লাহি আলাইকা, যে আল্লাহ তাআলা যখন তোমাকে সম্পদশালী করেছেন, মাল দিয়েছেন, কাজেই আল্লাহর নিয়ামত অনুগ্রহের নিদর্শন তোমার হচ্ছে প্রকাশ পাওয়া উচিত। ফালিউরা আসারু নি'মাতিল্লাহি আলাইকা ওয়া কারামাতিহি, যে আল্লাহ তাআলার যে নিয়ামত, আল্লাহ তাআলার নিয়ামত এবং তার যে অনুগ্রহ, তার যে কারামা তোমার প্রতি, তার যে দয়া, এইটা নিদর্শন তোমার মাঝে দেখা যাওয়া উচিত। ফালিউরা, তোমার মাঝে দেখা যাওয়া উচিত, প্রকাশিত হওয়া উচিত বলা যায়, বাট তোমার কাছে মাঝে দেখা যাওয়া উচিত, অর্থাৎ এটা দৃশ্যমান থাকা দরকার যে হ্যাঁ তুমি আসলে এরকম। ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি উল্লেখ করেছেন 4063 নম্বর হাদিস, শেখ আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। মুল্লা আলী রাহিমাহুল্লাহ মিরকাতে ব্যাখ্যা করছেন, মানে হচ্ছে এইটা, তার মানে হলো যে ইলবাস সাওবান জাইয়িদা, অনেকে মনে করছেন জাদিদা, জাইয়িদা, যে কাজে তুমি, তার মানে হচ্ছে তুমি ভালো পোশাক পরো, সুন্দর উত্তম পোশাক পরো। লিয়ারিফান নাস ওয়ান্নাকা গানিয়ুন, যেন মানুষ বুঝে যে তুমি তো ধনী মানুষ। তুমি ধনী মানুষ, তুমি এমন পোশাক পরলে যে দেখে বুঝাই যাচ্ছে না তুমি ধনী, এমন না। ওয়া আন্নাল্লাহ আনআমা আলাইকা বিআনওয়াইন নিআমি, যেহেতু আল্লাহ তাআলা তোমাকে তো অনেক ধরনের সম্পদ দিয়েছেন, কেন তুমি এভাবে চলবা। এবং অন্য হাদিসে আমরা দেখি, সুনান তিরমিজি 2819 নম্বর হাদিস, যে ইন্নাল্লাহা ইউহিব্বু আইয়ুরা আসারা নি'মাতিহি আলা আবদিহি, যে আল্লাহ তাআলা বান্দার মাঝে তার নিয়ামতের বহিঃপ্রকাশ দেখতে ভালোবাসেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ হাদিসকে হাসান বলেছেন। ইমাম আল মুজহির রাহিমাহুল্লাহ ব্যাখ্যা বলছেন যে অর্থাৎ যখন আল্লাহ তাআলা বান্দাকে কোনো নিয়ামত দেন সেটা দুনিয়ার, তখন সেটা সে যেন এটা প্রকাশ করে, অর্থাৎ সে তার নিজের যে হাল, নিজের যে অবস্থা, সেই অনুপাতে পোশাক পরে, এবং আল্লাহ এর ফলে যেন এবং অন্যান্যভাবে তার নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটে, যেন মানুষ তাকে মনে না করে যে সে হচ্ছে জাকাতের মুহতাজ, সদাকার মুহতাজ, এই অবস্থায় চলে গেছে, এরকম যেন মনে না করে। একইভাবে উনি বলছেন যে আলিমদেরকে যদি আল্লাহ ইলম দিয়ে থাকেন, তখন সেও যেন এটাকে এভাবে প্রকাশ করে যেন মানুষ এদের উপকৃত হয়। তো এই কারণে যেমন আল মাসউতুল ফিকহিয়াতে বলা হচ্ছে যে ইউস্তাহাব্বু লুবসু সাউবিল হাসানি ওয়া না'লুল হাসানি ওয়া না'লিল হাসানি, অর্থাৎ হচ্ছে এটা মুস্তাহাব যে ব্যক্তি সুন্দর কাপড় পরবে, সুন্দর জুতা পরবে, এবং এরপরে বলছে ওয়া তাখায়্যুরু আল লিবাসিল জামিলি, এটাও মুস্তাহাব যে সে সুন্দর পোশাক নিজের জন্য ইখতিয়ার করবে, বিশেষ করে সালাতে। অন্যান্য জায়গায় তো বটে, বিশেষ করে কোথায়? সালাতে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তাআলা মাদারিজুস সালিকিনে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা উল্লেখ করছেন যে ওয়া মালুম, এটা জানা বিষয়, জানা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহিব্বু আন ইয়ারা আসারা নি'মাতিহি আলা আবদিহি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের বহিঃপ্রকাশ বান্দার মধ্যে দেখতে ভালোবাসেন। সাইয়্যিমা ইদা ওয়াকাফা বাইনা ইয়াদাইহি, বিশেষ করে সে যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছে সালাতে, ফা আহসানু মা ওয়াকাফা বাইনা ইয়াদাইহি বিমালাবিসিহি ওয়া নি'মাতিহি আল্লাতী আলবাসাহু ইয়াহা যাহিরা ওয়া বাতিনা। তো মূল কথা হচ্ছে এইটা যে বান্দা যখন আল্লাহ তাআলার সামনে দাঁড়াচ্ছে, তখন সে যেন আরো উত্তমভাবে নিজেকে প্রস্তুত করে সুন্দর পোশাকের মাধ্যমে বাহ্যিক এবং অভ্যন্তরীণ, তার বাহ্যিকটাও সুন্দর হবে, অভ্যন্তরীণ অবস্থাও সুন্দর হবে। অভ্যন্তরীণভাবে তার মধ্যে রিয়া থাকবে না, ইখলাস থাকবে, আল্লাহ তাআলার ভীতি থাকবে, আল্লাহ তাআলার কামনা থাকবে, এইভাবে সে দাঁড়াবে। তো তাহলে আমরা এই আলোচনা থেকে এটা বুঝলাম যে আল্লাহ তাআলা যখন কাউকে সম্পদ দিয়েছেন, তার উচিত তার সম্পদের সেই নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটানো এইভাবে যে সে উত্তম পোশাক পরবে, সুন্দর পোশাক পরবে। দেখেন আমি যে ব্যাখ্যাগুলো উল্লেখ করেছি উলামাদের, কোথাও কিন্তু এইটা নাই যে সে খুব জাঁকজমকপূর্ণ পোশাক পরবে। অর্থাৎ
আপনি সিম্পলি সুন্দর পোশাক পরেন, আল্লাহ তাআলা আপনাকে যে পরিমাণ সম্পদ দিয়েছেন ওইটার নিয়ামতের বহিঃপ্রকাশ ঘটান, কোনো সরেই সমস্যা নাই। আল্লাহ তাআলা আপনাকে কোটি কোটি টাকা দিয়েছেন, আপনি সুন্দর সিম্পল পোশাক পরেন। আপনি একদম রং চং মাখে যে চকমকে টাইপের পরবেন এরকম না। দেখে বোঝা যাচ্ছে যে আপনি ফকির না, দেখে বোঝা যাচ্ছে যে আপনাকে সাদাখা করা যায় না, ব্যাস আলহামদুলিল্লাহ। তো আপনি ভালো পোশাক পরছেন, আপনার জন্য যেরকম প্রয়োজন ওইরকম আপনি গাড়িতে চড়েন, কোনো সমস্যা নেই, ওরকম বাড়িতে চড়েন, সমস্যা নেই। কিন্তু মানুষ কি করে এই জায়গায় অপচয় করে, এইটা একটা খুব ক্রিটিক্যাল জায়গা, মনে রাখেন। এইখানে আপনাকে নিয়ামতের বহিঃপ্রকাশও দেখাতে হবে, আবার অপচয় থেকেও বাঁচতে হবে। উভয়ের মধ্যে সমন্বয় করার জন্য উপায় হচ্ছে এটা যে উলামার সাথে, উলামার সোহবতে থাকা, তাদের পরামর্শ গ্রহণ করা, কিভাবে আগানো যায় যেন ভুল পথে কেউ চলে না যায়। তো আল্লাহ তাআলা আমাদের বিষয়গুলো বোঝার ও আমলের তৌফিক দান করুন। আজকের আলোচনা এই পর্যন্ত থাকছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।